ঠাকুর বস নবগণ করি মই নিবেদন মবর অধম দুরা মবর অধম দুরাচার দারুণ সংসার নিধি তাই ডোবাইল বিধি কেশে ধরি মরে করো কেশে ধরি করো মরে বিধি বলো 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 না শোনে ধর্ম জ্ঞান সদয় কর্ম পাশে বান্ধে সদয় কর্ম পাশে বান্ধে কলিযুগ পাবন অবতার শ্রীমন চৈতন্য মহাপ্রভুর অপার করুণায় বৃন্দাবন শ্রীরাসিক রহস্য মুকুটমণি শ্রী রাধা দান্ত শ্রী শ্রী রাধা মদন মোহনজি চরণ প্রান্তে নিতাই গৌর শীতনাথের প্রসন্নতার জন্য মদীয় গুরু মহারাজ রাধাকুণ্ড নিবাসী শ্রী শ্রী 108 প্রাণ কৃষ্ণ মহারাজে আদেশ করবে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আসলে বিষয় মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ বর্জ্য শ্রীকৃষ্ণ দাস কবিরাজ বিষ্ণু চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ আঠারোশো পরিচ্ছেদে 37 নম্বর পারিতে কবিরাজ গোসাই পাক আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মায়ামৃত মহাগ্রন্থ প্রবন্ধ সরস্বতী পাদের কৃপামৃত স্বরূপ আমরা একটি শ্লোক আস্বাদন করার জন্য প্রিয়সী। তিনি আমাদের জন্য কি ইশারা করছেন যে প্রকৃত সাধক হতে গেলে এই সাধকের জীবনে যতক্ষণ পর্যন্ত প্রকৃত ত্যাগ এই সত্যের সন্ধান যতক্ষণ পর্যন্ত না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত এই অপ্রাকৃত বৃন্দাবনে সে আনন্দ উপলব্ধি করতে পারবে না। এবং সরস্বতী পাক নিজেই অনুভবের মাধ্যম দিয়ে ত্যাগেই যে প্রকৃত জীবের প্রকৃত সুখ ভোগের মধ্য দিয়ে জগতে দুঃখের কারাগার দুঃখ ছাড়া কিছু নয় সেটা তিনি আমাদেরকে দিক নির্দেশনা করছেন জানাতেন। প্রথম শতকম থেকে 92 নম্বর শ্লোক থেকে তিনি বললেন ঋণী হইয়া কি প্রকারে বৃন্দাবনে যাইব অগতি বৃদ্ধ পিতামাতা বা পুত্রাদিকেই বা কি প্রকারে ত্যাগ করিব।
আমরা বৃন্দাবনে আসার আগে চিন্তা করি, সামনে আসো মা, সামনে আসো, এদিকে আসো, সামনে আসো। প্রথমে এসে গেটে পৌঁছে যায়। অনেকেই বৃন্দাবনে বাস করার আগের থেকে আমরা চিন্তা করি যে বৃদ্ধ পিতা মাতাকে রেখে কেমন করে যাব। এমনকি আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি, এই ঋণ অবস্থার বৃন্দাবনে কেমন করে যাব। বিভিন্ন প্রকার আমাদের এই যখন জীবনে দেখবেন ধর্মপথকে অবলম্বন করবেন, সত্যকে যখন অবলম্বন করবেন, তখন বিভিন্ন প্রকার বাধা সৃষ্টি এসে আপনাকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জন্য সরস্বতী মা আমাদের জন্য মহাবলবান শক্তি স্বরূপ কি কৃপা করলেন, কথারূপে তিনি কৃপা। বলছি কেউ ঋণী হইয়া যদি বৃন্দাবনে যাইব, অগতি বৃদ্ধ পিতা মাতা স্ত্রী পুত্রাদিকে কি প্রকারে আমি ত্যাগ করে যাব। অনেকে মনে করেন আমি বৃন্দাবনে যাব, আমার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এদেরকে ত্যাগ করে আমি কেমন করে যাব। এই তো আমাদের বন্ধনের কারণ। বৃন্দাবনে সবাই বাস করার ইচ্ছা, ভজন করার ইচ্ছা, কিন্তু এই কলিরূপে কল্প সর্প, কলিরূপে কালরূপে সর্প মায়া আমাদেরকে বিভিন্ন প্রকার গলায় ফাঁসি দিয়ে প্রতি মুহূর্তের জন্য বাধা সৃষ্টি করছেন। সরস্বতী মা তাদের জন্য বললেন, আর কি প্রকারের এই মদাগত প্রাণ নিজ পরিবারকে ত্যাগ করিব। আমি নিজের সংসারের প্রতি আসক্ত হয়ে মনে মনে করছি যে এদেরকে আমি কেমন করে ত্যাগ করব। যদি আমি চলে যাই, এদেরকে কে ভরণ পোষণ করবে, কে দেখবে। এই তো জগতে যদি বৃদ্ধ পিতা মাতা সবাইকে রেখে আমি চলে যাই, তাহলে কে রক্ষা করবে। তাই বলুন যে রক্ষা করার মালিক যদি না থাকে, তুমি যখন জগতে থাকবে না, তখন তাদেরকে রক্ষা করবে। জগতে তুমি যখন থাকবে না, সারা জীবন তুমি জীবন অবস্থায় জীবিত থাকতে পারবে না। কেউ সন্তানের আগে পিতা মৃত্যুবরণ করছে, আবার পিতার আগে সন্তান মৃত্যুবরণ করছে। কিন্তু যারা জগতে জীবিত অবস্থা আছে, তাদের কই না কই ব্যবস্থা তো ভগবান করে দিচ্ছে, কোনোভাবে তো চলছে। এবার আমি যদি শুধু অকারণ বলি যে আমি না থাকলে এদেরকে কে রক্ষা করবে, কে দেখবে, কে খাওয়াবে, এটা সরস্বতী মা বললেন নিতান্ত মূর্খ ছাড়া আর কিছু নয়। জগতে তুমি যখন এসেছিলে, তোমাকে কে আহার দিয়েছিল বলতো? তুমি তোমার মায়ের স্তনে কেমন করে মুখ দিতে হয় সেটা কি তোমাকে কেউ জানাইছিল? তুমি ছোটবেলা ভূমিষ্ঠ হবার পরে মায়ের স্তনে কেমন করে মুখ দিতে হয়, চুম্বন করতে হয়, এটা কি কেউ কি তোমাকে শেখাই দিয়েছিল? না, এটা আমার প্রভু মায়ের গর্ভের থেকে তিনি শিখাই এই জগতে নিয়ে আসছেন। জগতে কেউ কারো দিতে পারে না, কেউ কারো শেখাতে পারে না, কেউ কারো খাওয়াতে পারে না, কেউ কারো রক্ষা করতে পারে না। সমস্ত ঈশ্বর যিনি, তিনি সমস্ত জীবকে তিনি রক্ষা করছেন। তার উপরে আত্মসমর্পণ করো, অবশ্যই রক্ষে কৃষ্ণ বিশ্বাস ধারণ। এই প্রকারের বিফল চিন্তা করিয়াই সজ্জনগণের প্রশংসনীয় হইয়া কুবুদ্ধি লোক মোহমাত্র পায়া থাকি মাত্র। এমনকি বৃন্দাবনে যাওয়ার জন্য মন লাগছে বটে, কিন্তু আমার মনে হচ্ছে বৃন্দাবনে গেলে তো আমাকে ভালো সম্মান করবে না, ভালো মালা পড়বে না। এই জাতীয় বিভিন্ন প্রকার পথ প্রতিষ্ঠার প্রলোভনের জন্য
আমি মলমূত্র সংসারের মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিজেই মারতে শুরু করছি। ত্যাগের মনোবৃত্তি হচ্ছে না। জগৎময় সবই দুঃখ আর সবই ভোগ। জগতের মধ্য দিয়ে যেগুলো আমি সুখ বের করছি, সেই সুখের পিছনে একমাত্র কারণ ভোগ আর বিষয় বাসনা। এই জগতে যেগুলো আনন্দ মনে করছি, এগুলো আমাদের প্রকৃত আনন্দ নয়। সরস্বতী বললেন, এই মুখ্যজি এই প্রাপ্য, কারণ তুমি জগতের জন্য যতটুকু তুমি মাথা নষ্ট করছো, ওইটুকু যদি তুমি শ্রী ভগবান শ্রী হরির চরণ প্রান্তে এক মুহূর্ত কালের জন্য যদি তুমি চিন্তা করতে স্মরণ করতে, তাহলে ভগবান তোমার কাছে জন্ম জন্মান্তরে ধরে পরাজিত শিকার হয়ে যেত। এবং তুমি যে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে সারা জীবনে যে উপলব্ধি বা আনন্দ পাওনি, এই ভজনের মধ্য দিয়ে বৃন্দাবনে গিয়ে সাধুর পাশে যাওয়ার পরে সেই অপ্রাকৃত আনন্দ সাগরে তুমি হাবুডুবু খাওয়ার মতন সৌভাগ্য হতো। কিন্তু বদ্ধজি এগুলো ভাগ্যে থাকে, তবে তো হয়। সরস্বতী বললেন, জড়জগতের প্রশংসার জন্য নিজের মলমূত্রগুলো মাখার চেষ্টা করো না। এই পথ প্রতিষ্ঠা হলো একমাত্র সাধকের জীবনে বিষাক্ত। এই প্রতিষ্ঠা হলো জগতে কামিনী কাঞ্চন এগুলো ত্যাগ করা যায়, কিন্তু এই কামিনী কাঞ্চনের পরে আরেকটা হলো কি সম্মান, প্রতিষ্ঠা, যশ। এটা জগৎময় জয় জয়কার। আমাকে মালা পরাও, আমাকে সম্মান করো, জগতে যেখানে যাবো সেখানে আমার নাম করো, আমার সম্মান করো, আমার মালা পরাও। এই জগৎময় এইটাই এখন তাণ্ডবে চলছে। কিন্তু এর হাত থেকে বাঁচার উপায় কি? সরস্বতী বললেন, এর থেকে একমাত্র বাঁচার উপায় হলো ঐকান্তিক নিষ্কিঞ্চন সাধু সঙ্গের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি না আশ্রয় করবে, ততক্ষণ পর্যন্ত এই বিষয় বাসরূপী এই শত্রু একে দমন করা কদাপিও সম্ভব হবে না। কেন? ভোগী ব্যক্তির সঙ্গ করলে ভোগ বাসনা ভিতরে উদয় হবেই। ত্যাগী ব্যক্তির সঙ্গ করতে করতে আপনার একদিন একদিন ত্যাগের প্রবৃত্তি আসবেই। কেন? সঙ্গ করে রঙ্গ আসে। এই জন্য সাবধান। সরস্বতী বললেন, এই জীবনে তুমি নিজেকে আগে ত্যাগ করে নিজের বন্ধনকে মুক্ত করার চেষ্টা করো। নিজের বন্ধন মুক্ত হওয়ার পরে তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতা মাতা এদের চিন্তা পরে করো। যে পিতা মাতার জন্য তুমি চিন্তা করছো, যে বৃদ্ধ পিতা মাতাকে আমি কে দেখবে, সংসার কে দেখবে? কই বলুন তো? জগতে প্রহ্লাদের কে দেখছিল, রক্ষা করছিল? ধ্রুবর কে রক্ষা করছিল? তার পিতা সর্বক্ষণ বিদ্বেষী করছিল। এই বিদ্বেষী করার পরে পিতার অবর্তমানে তিনি তপস্যায় সিদ্ধ হওয়ার পরে যখন ভগবান তার তপস্যায় প্রসন্ন হলেন, তখন প্রহ্লাদ মহারাজ বারবার ভগবানের কাছে প্রার্থনা করলেন, এনা আমি তোমার কাছে একটি প্রার্থনা, যে পিতা আমার প্রতি অপব্যবহার করেছে তার মঙ্গল চাই। ভগবান দোহাত উঁচু করে বললেন, প্রহ্লাদ, তোমার মতন কৃষ্ণ ভক্ত সন্তান যে গর্ভে যে কুলে জন্মগ্রহণ করেছে তার জন্য তোমার চিন্তা নয়। আমি তোমার আগে আমি চিন্তা করে বসে আছি, জগতে তোমার শুধু তোমার পিতা নয়, তোমার পিতৃকুল মাতৃকুল
যদি তোমার নাম, তোমার বংশের নাম যদি কেউ উচ্চারণ করে, তার আবাসে মুক্ত হয়ে যাবে। এই কৃষ্ণ ভক্তের এত বড় মহিমা প্রকাশ করলেন প্রভু। বলে ভজন করলে, নিজের স্ত্রীকে ত্যাগ করলো, নিজের পিতা মাতা যদি সন্তানকে অভিসম্বোধ করে যে তুই বৃন্দাবনে যাবি, তোকে আমি অভিসম্বোধ করবো, করুক। শ্রী গুরুদেব যদি অভিসম্বোধ করে যে তোকে অভিসম্বোধ করবো তুই বৃন্দাবনে গেলে, এই অভিসম্বাদ মাথায় নিয়ে যদি আপনি প্রকৃত এই ভজনকে আশ্রয় করেন, তাহলে অভিসম্বাদকে একদিন দেখবেন আশীর্বাদে পরিণত হয়ে যাবে। কেন? আপনার শ্রীহরির প্রসন্নতা করাই হলো মনুষ্য জীবনের কর্তব্য। আপনি প্রতিশ্রুতি নিয়ে এসেছেন যে আমার শ্রীহরির প্রসন্নতা করার জন্য এই সাধের মনুষ্য জীবন। এই জন্য শাস্ত্রে বলছেন পিতাকেও ত্যাগ করা যায়, গর্ভধারী মাকেও ত্যাগ করা যায়, রক্তের সম্বন্ধ হলো নিজের ভাইকে ত্যাগ করা যায়, নিজের অর্ধাঙ্গের স্ত্রীকে ত্যাগ করা যায়, যদি কৃষ্ণ ভজনে কোনো বাধা সৃষ্টি করে। তাকে ত্যাগ করলেও কোনো অপরাধ হয় না। বরঞ্চ তাকে ত্যাগ করে যদি হরিভজন করার জন্য আপনি তপস্যায় ভগবানের প্রসন্নতা করার জন্য সংকল্প করেন, ধীরে ধীরে দেখবেন যে ব্যক্তি আপনার বিদ্বেষ করছিল সে একদিন আপনার পক্ষে হয়ে, আপনার অনুগত হয়ে আপনার পাশে এসে একসময় দাঁড়াবে। আরেকটা কথা, রাধাকুণ্ডের তটে যারা বাস করছেন তাদের তো অহসৌভাগ্য। শাস্ত্র বলেন যে বৃন্দাবনের বাইরে কারোর যাওয়ার প্রয়োজন নাই। এই জন্য বৃন্দাবনে সমস্ত মঙ্গলে মঙ্গলম। যদি কোনো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যদি কল্যাণ করার ইচ্ছা হয়, তাদের নামটা করে রাধাকুণ্ডে একটু স্নান করুন। প্রতিদিন তাদের নাম করে রাধারানী, পারলে তুমি তাদেরকে করুণা করো, তাদেরকে কৃপা করো। যদি তার মঙ্গল ইচ্ছা হয় তাহলে সমর্পিত এই রাধাকুণ্ড সাক্ষাৎ রাধারানী। তার পক্ষ মাঝে স্নান করে একটা ডুব মারুন, দেখবেন তিনি অবশ্যই করুণাময়ী। আপনার কথাগুলো অবশ্যই শ্রবণ করে তার মঙ্গল হবেই হবে, এতে কোনো সত্য নাই। সরস্বতী মা বারবার করে দিক নির্দেশে বলছেন জগৎজীবীর একমাত্র বৃন্দাবনে সর্বোপরি স্থান, নিজের গন্তব্য স্থান, নিজের বাড়ি। শত বাধা বিপত্তি হবার পরও তুমি বৃন্দাবনে ছেড়ে বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করো না, তবে কিন্তু তোমার মনুষ্য জীবনটা বিপন্ন হতে চলে যাচ্ছে। গতকাল আমরা রাধাকুণ্ডের মহিমা শ্রবণ করলাম। মহাপ্রভু বৃন্দাবন আসার পরে এই শ্রীরাসগড়ের বৃন্দাবনে যেখানে যে ভাবিত হয়ে দর্শন করছিলেন, সেই ভাবগুলো তিনি বাস্তবে যার যেগুলো দেখা গিয়েছিল সেগুলো আজ কৃষ্ণদাস কবিরাজ আমাদের সম্মুখে উদ্ধার করলেন, চর্বিত চর্মন করে কৃপা করলেন। আজ আমাদের গোবর্ধন মহারাজ মহাপ্রভু যখন গোবর্ধন তটে আসলেন, তিনি কি অনুভব করলেন? গোবর্ধন মহিমা কি? বলছেন হরিদাস বর্জ। গোবর্ধনকে বলছেন হরিদাস বর্জ। এই হরিদাস বর্জ ধর্মরাজ যুধিষ্ঠির কে বলা হয়, উদ্ধব মহারাজকে বলা হয়, কিন্তু সর্বোপরি গিরি গোবর্ধনকে সর্বোপরি হরিদাস বর্জ বন্দনীয়। কেন? গোবর্ধন দেখি প্রভু হইয়া দণ্ডবোধ, এক শিলা আলিঙ্গিয়া হইলা উন্মুক্ত।
তিনি গোবর্ধনের তটে একটা শিলা মাত্র দেখা মাত্রই তার প্রেমে কত কত ভাব হয়েছিল। কি দেখছিল? সমস্ত শিলার মধ্য দিয়ে তিনি কৃষ্ণের স্ফূর্তি দেখছিলেন। গোবর্ধনের শিলা পাথর নয়, একটা একটা টুকরো, মানে এক এক কৃষ্ণ, এক এক কৃষ্ণ, এক এক বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছেন। মহাপ্রভু যেগুলো দেখছেন সেগুলো কবিরাজ গোস্বাইপাদ আমাদের জন্য কৃপা করলেন। প্রেমে মর্ত ঢালি আইলা গোবর্ধন গ্রাম, হরিদেব দেখিতা হইলা প্রণাম। আচ্ছা বলুন তো, হরিদেব কোথায়? হরিদেব মন্দির মানসীগঙ্গার থেকে ভিতরে গলি দিয়ে, ভিতর দিয়ে পরিক্রমা রাস্তা, ওইটা হরিদেব। এই হরিদেব কি স্থাপন করলো? ভগবানের পৌত্র বজ্রনাভ। এই বজ্রনাভে স্থাপিত হরিদেব। এই হরিদেবের মহিমা এত, যদি এই হরিদেবকে পরিক্রমা কেউ না করে তাহলে গোবর্ধন পরিক্রমা তার বিফলে গেল। এহামা বৃন্দাবনে এসে হরিদেবকে দর্শন না করলে তাহলে বৃন্দাবনে দর্শন ব্যর্থ হয়ে গেল। মথুরা পদ্মের পশ্চিম দলে যার বাস, হরিদেব নারায়ণ আদি পরকাশ। হরিদেব কোন ঠাকুর? সাক্ষাৎ নারায়ণ। এই যে গোবর্ধন তটে দর্শন করেছেন, বড় মন্দির দেখবেন, পরিক্রমার সময় দর্শন করেছি। মানসীগঙ্গা যে ওখান থেকে যে গলিতে আমরা মাথাগিরি করি না, ওই গলিতে সামনে বড় মন্দির দেখবেন, হরিদেবের সাক্ষাৎ নারায়ণ মূর্তি। মহাপ্রভু এই হরিদেবকে দর্শন করে, হরিদেব আগে নাচে প্রেমে মত্ত হইয়া, সব রোগ দেখিতে আসে আচার্য শুনিয়া। মহাপ্রভু যখন এই হরিদেবকে দর্শন করে প্রেমে মত্ত হলেন, সমস্ত ব্রজবাসীগণ সবাই ছুটে আসলেন এই মহাপ্রভু তাণ্ডব দেখার জন্য। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোক চমৎকার, হরিদেবের ভিত্ত প্রভুর করিলে সৎকার। ভট্টাচার্য ব্রহ্মকুণ্ডে পাক যায় হইল, ব্রহ্মকুণ্ডে স্নান করে প্রভু ভিক্ষা করিল। হরিদেবের মন্দির থেকে কানঘাটি মন্দির থেকে ভিতরে, গোবর্ধনের ভিতরে ব্রহ্মকুণ্ড করে একটা কুণ্ড আছে। এই হরিদেবের পাশে, এটা গোবর্ধনের ভিতরে নয়, গোবর্ধনের বাইরে, এই ব্রহ্মকুণ্ডে মহাপ্রভু স্নান করলেন। ভট্টাচার্য সেই রাত্রি রহিল হরিদেবের মন্দিরে। রাত্রি মহাপ্রভু করে মনেতে বিশাল, গোবর্ধন উপরে আমি কবু না চড়িব, গোবর্ধন উপরে আমি কবু না চড়িব, গোপাল রায়ের দর্শন কেমনে পাইব। সুন্দর প্রসঙ্গ চলে আসছে, যেহেতু গোবর্ধন তটে বাস করছি। এই হরিদেবের মন্দিরে বসে চিন্তা করছেন যে আমার ক্ষেত্রে গোবর্ধনে ওপরে গোপালদেব থাকেন, কিন্তু গোপালদেবকে দর্শন করতে গেলে তো আমাকে গোবর্ধন উপরে উঠতে হবে, কিন্তু গোবর্ধন ওঠার মতো তো অধিকার আমার নাই। অধিকারী ব্যক্তি ছাড়া ওখানে ওঠার যোগ্যতা নাই। কেন? মহাপ্রভু নিজেই বললেন, কাকে? জগন্নাথকে কথা বললেন। জগন্নাথ বৃন্দাবনে যাও, চিরকাল না করিও বাস, গোবর্ধন না চড়িও, না দেখিও গোপাল। এই কথাগুলো বললেন কাকে? জগন্নাথকে বললেন। এই জগন্নাথকে বলার পরে মহাপ্রভু স্বয়ং আসলেন, মনে মনে করছেন যে আমি যদি গিরি গোবর্ধন উপরে না উঠি তাহলে গোপালদেবকে দর্শন থেকে বঞ্চিত হবে, উপায় কি? প্রার্থনা করলেন, এ গোপাল, এত দূর থেকে আসলাম, তাহলে কি আমি বঞ্চিত হব?
এবার ভগবান সাক্ষাৎ গোবর্ধন কি লীলা করলেন। প্রভু প্রেম সৌন্দর্য দেখি লোক চমৎকার, হরিদেবের ভৃত্য প্রভুর করিল সৎকার। অন্নকূট গ্রামে গোপালের স্থিতি, রাজপুত লোকের সেই গ্রামে বসতি। এই গোবর্ধনের পাশে অন্নকূট যেখানে হতো, সেই গ্রামে এই ব্রজবাসীদের যারা এই গোপাল সেবা করত, এই গোপালের সেবকগণ এই অন্নকূট গ্রামে তাদের বসবাস। একজন আসি রাত্রে গ্রামে কে বলেন, তোমার গ্রাম মারিতে তুরঙ্গধারী সাজিল। দেখেন ভগবানের কি লীলা। যখন মহাপ্রভু মনে করলেন যে গোপালদেবকে দর্শন করা হবে না, স্বয়ং ভগবান একজন ব্রাহ্মণের বেশ রূপ ধারণ করলেন, করে ওই সেবকের গ্রামে যে বলছেন, তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালাও, তা নাহলে এক্ষুনি কিন্তু মুসলমান এসে তোমাদেরকে আঘাত করবে, তোমাদের গোপালকে নিয়ে যাবে, তোমাদের লুট করবে, সমস্ত ধ্বংস করবে। যদি বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। কি আসলে স্বয়ং ভগবান গোপালদেব এই মনুষ্যদেবের রূপ, তার ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই গ্রামের লোককে ভয় দেখাতে শুরু করলেন। আজ রাত্রি পালাও, গ্রামে না হও একজন, ঠাকুর লইয়া ভাগো, আসিবে কাল যেমন। পারলে তোমাদের গোপাল ঠাকুর নিয়ে ভাগো, তা না হলে কিন্তু কালকে তোমাদের মারার জন্য মুসলমান মানে যমুনার অত্যাচার করবে। ঠিক বৃন্দাবনে এরকম হয়েছিল, যেমন আমাদের গোপাল দেব গোবিন্দ কুণ্ডে যখন সেবা হতো, তখন মুসলমানদের অত্যাচারে পূজারীগণ এই ভগবানকে ঝুপড়ির মধ্যে দিয়ে ফেলে রেখে তারা পালিয়ে গিয়েছিল। পরবর্তী সেই গোপাল তো মাধবেন্দ্র গোপাল এসে উদ্ধার করলেন। ঠিক এখানে সেই লীলা চলছে। মহাপ্রভু সাক্ষাৎ আসাকালীন ভগবানের কি লীলা শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইল। প্রথমে গোপাল লইয়া গাঠুরি গ্রামে থইল। এই যখন ব্রাহ্মণ যখন এই জাতীয় বললেন, তখন সমস্ত গ্রামবাসী ভয় পেয়ে গেলেন যে ব্রাহ্মণ তো সাধারণ ব্রাহ্মণ নয়, আমরা তো এখান থেকে চলে যাব, কিন্তু আমাদের আরাধ্য ইষ্ট দেবতা তো গোপাল, গোপালকে ছেড়ে তো যাওয়া উচিত নয়। কি করলেন, ওই গোবর্ধনের তট থেকে, গোবর্ধনের মাথার উপর থেকে গোপালকে নিয়ে ওই গাঠুরি গ্রামে ওখানে লুকিয়ে রাখলেন গোপালকে। শুনিয়া গ্রামের লোক চিন্তিত হইলা। প্রথমে গোপাল লইয়া গাঠুরি গ্রামে থইলা। গোবর্ধনের থেকে গাঠুরি গ্রাম আছে, দেখবেন বেশি দূরত্ব নয়, 2-3 কিলোমিটার দূরত্ব। ওই গোপালকে নিয়ে গাঠুরি গ্রামে রাখলেন। বিপ্রগিরি গোপালের নিবৃত্ত সেবন, গ্রাম উজাড় হইল পলায়ন সর্বত্র। যখন গোপালকে নিয়ে আসা হলো, তখন আর কোন রকম কোনো ভয় তারা উপলব্ধি করতে পারছে না। তারা নিশ্চিন্তে মনে করছে যে এখানে আমাদের আর কেউ এসে আমাদের ক্ষতি করতে পারবে না। মানে এটা তো ভগবানের ছলনা। মহাপ্রভুকে দর্শন করার জন্য ভগবানের এই জাতীয় চিন্তা চেতনা। ঐশ্য মেশ্য হয়ে গোপাল ভাগে বারবার, মন্দিরে ছাড়ি কুঞ্জ রয়ে কিভাবে তার। এই মুসলমানের ভয়েতে গোপাল নিজের গোবর্ধনের মন্দির ত্যাগ করে এই গ্রামান্তরে গিয়ে তিনি পূজা গ্রহণ করছেন। প্রাতকালে প্রভু মানস গঙ্গা করে স্নান, গোবর্ধন পরিক্রমা করিল প্রাস। মহাপ্রভু নিজেই মানসী গঙ্গায় স্নান করলেন। এই মানসী গঙ্গায় স্নান করার পরে আচ্ছা, একটু মানসী গঙ্গার মহিমা না বললে হচ্ছে না। মানসী গঙ্গা কেন হলো, এই নামটা কেন হলো?
স্বয়ং মহাপ্রভু দিয়ে স্নান করলেন, সেটা তো পবিত্র। কিন্তু এর আগের থেকে এই মানসী গঙ্গা নামটা হলো কেন? একদিন ভগবান যখন 7 বছর বয়স, তখন নন্দ মহারাজ বৃদ্ধ হয়ে গেছিলেন। কৃষ্ণকে বললেন, বেটা বৃদ্ধ হয়ে গেছি, কবে মরবো তো ঠিক নাই, একটু গঙ্গায় স্নান করার জন্য ইচ্ছা হচ্ছে, আমি গঙ্গায় স্নান করতে যাবো। তখন গোপাল বললেন, বাবা তুমি বৃদ্ধ বয়সে, গঙ্গা তো অনেক দূরে, দেখো আমাদের বৃন্দাবনে কিন্তু গঙ্গা আছে, যমুনা আছে, সমস্ত তীর্থ আছে, এই মথুরা মন্ডলের মধ্য দিয়ে গঙ্গা আছে। তো বলছে, বাবা গঙ্গা তো অনেক দূরে, যাওয়ার দরকার নেই, তুমি এখানে স্নান করো, করলে সমস্ত গঙ্গায় স্নানের ফল তোমার হয়ে যাবে। নন্দ মহারাজ মনে করলেন যে এই ছেলের কথা যদি আমি না শুনি, তাহলে আমার কি অপরাধ হবে, কি বাহানা করবে তাও ঠিক নাই। নন্দ মহারাজ ভয় পাচ্ছেন যে এইটুকু বয়সে তিনি সকলকে, অকাসুর বকাসুর পুতনা বিভিন্ন প্রকার এই ওষুধকে দমন করলেন, এইবার যদি আমি কথা না শুনি, আমাকে যে আমাকে দণ্ড দিতে হবে তাও ঠিক নাই। নন্দ মহারাজ ইতস্তত করতে করতে এই মানসী গঙ্গায় যখন ডুব দিলেন, এই ডুব দিয়ে যখন পড়লেন, দেবীকে সাক্ষাৎ গঙ্গা দেবী মানবীর রূপ ধারণ করে তিনি দর্শন দিলেন। সাক্ষাৎ গঙ্গা দেবী মানবীর রূপ ধারণ করে দর্শন দিলেন। সেখান থেকে ওই স্থানের নাম মানসী গঙ্গা। আমরা মানসী গঙ্গা কেন বলি? সেখান থেকে ওই স্থানের নাম মানসী গঙ্গা। এত হলো, কিন্তু এই মানসী গঙ্গার তটে আমাদের রাধাকুণ্ড যেমন ধরনের পবিত্রতা, বিভিন্ন প্রকার লীলা, ঠিক মানসী গঙ্গায় কিন্তু আমাদের অষ্টকারী লীলার মধ্য দিয়ে একটা অপ্রাকৃত স্থান। যেমন সনাতন গোস্বামীপাদ এই গোবর্ধন পরিক্রমা করতে করতে এই চাগলেশ্বর মহাপ্রভু দেখেছেন। এই চাগলেশ্বর মহাপ্রভু মন্দিরের সামনে সনাতন গোস্বামীপাদের ভজন কুটির আছে, যারা গেছেন এগুলো আমাদের দর্শন করতে হবে না? কেন? এই পরিক্রমা করতে করতে ওখানে ভজন করতো, এটা ভজন স্থলী। এই সনাতন গোস্বামীপাদ একদিন যখন ভজন করছেন, তখন প্রচন্ড মশা মাছি প্রচন্ড পরিমাণে, থাকতে পারছেন না। তিনি মনে করলেন যে একটা মাছি মশাই থাকতে পারছে না, এখান থেকে আমাকে চলে যেতে হবে। সাক্ষাৎ ভোলে বাবা প্রকট হলেন। সাক্ষাৎ ভোলে বাবা প্রকট হয়ে বললেন, বাবা বাবা তুমি আমাকে রেখে কোথায় যাবে? তুমি যদি যাও তাহলে আমাকে কে প্রতিদিন কে হরিনাম শোনাবে, কে ভজন শোনাবে? এই তোমার ভজন শ্রবণ করার জন্য তো আমি এখানে পড়ে আছি। সাক্ষাৎ ভোলে বাবা বললেন, আমি কথা দিলাম আজ থেকে তোমার এখানে আর কোনো মশা মাছি উৎপাত করতে পারবে না। সেদিন থেকে এই দাস সর্বপ্রথম যখন বৃন্দাবন এসেছিলাম, বাবা এই মানসী গঙ্গার তটে আমি ছিলাম এই দাসের 15 দিন। ওখান থেকে রাধাকুণ্ডে যাওয়া আসা করতাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে অন্য অন্য জায়গায় মাসির মশা, কিন্তু ওখানে বিনা মশারিতে রাত কাটাইছি, কিন্তু কোনো মশার কোনো উৎপাত এখনো পর্যন্ত দেখা যায় না। অপ্রাকৃত ভূমির মহিমা সত্য কথা। 15টা দিন এই লীলাটা আমি যখন চিন্তন করেছি, সাক্ষাৎ ভোলে বাবা বলছিল যে বাবা এখানে কোনো প্রকার মশা মাছি তোমাকে কষ্ট দিবে না। আত্মবোধি এখনো পর্যন্ত সেখানে এই জাতীয় মশা মাছির উৎপাত দেখা যায় না। 2, 3 নম্বর কি, যে এই মানসী গঙ্গা আর দানঘাটি একাকার নদী ছিল। এইটা হলো বৃন্দাবন, আর এই দানঘাটি ওটা হলো মথুরা। যখন ভগবান এবং গোপীরা দধি দুগ্ধ ঘোল বিক্রি করার জন্য নদী পার হতে হতো, ওইটার নদী ছিল, একটা নিশানা আছে মানসী গঙ্গা না, এই মানসী গঙ্গা দানঘাটি ওটা একটা নিশানা, নদী পার হতো, কালের প্রভাবে লিপ্ত হয়েছে।
কিন্তু লীলা কিন্তু অপ্রাকৃত বস্তু। এটা আমাদের জানার দরকার, কেননা ওইখানে যখন যাব এই কথাগুলো মনে আসলে কিন্তু লীলাটা স্ফুরিত হবে। এই জন্য লীলাভূমি থেকে দর্শন করতে গেলে যেখানে যাওয়া হবে সেই লীলা যদি একবার চিন্তা আসে না, তবে কিন্তু প্রকৃত মনের আনন্দ পাওয়া যাবে। সব সঙ্গীদের পার করিতে নেব আনা, তোমার বেলায় পার করিতে নেব সরানো করি না, ওই দান ঘাটিতে জেনানো হতো। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মাঝে হয়ে সখীদেরকে ওখানে পারাপার করত। দেখবেন মানুষের বিভিন্ন নৌকা আছে, মানুষের বিভিন্ন নৌকা আছে। কেন? এগুলো আমাদের প্রাচীন স্মৃতিগুলো ব্রজমণ্ডল আছে। তবে তত্ত্ব তো জানার দরকার, না জানলে আমরা লীলার ভিতরে প্রবেশ করবো কেমন করে? এই লীলাগুলো আমাদের নিত্য নৈমিত্তিক স্মরণীয়। এই লীলা স্মরণ কখন হবে? যখন সেই ব্রজভূমি সম্বন্ধে যখন জানা হবে যে এইখানে এই লীলা হয়েছিল, তখন কিন্তু স্মরণ করতে সুবিধা হয়। আমাদের বৃন্দাবনে তো নামের সাথে নামই যোগ করতে হবে, নাম এবং চিন্তন। এই চিন্তনটা কখন হবে? যেমন রাধাকুণ্ডে আপনি বাস করছেন, এই রাধাকুণ্ডের মহিমা যখন আপনি জানতে পারবেন, তখন কিন্তু স্মরণ করতে আপনার সুবিধা হবে। কিন্তু আপনি জানতে পারলেন না, শুনেছেন, শোনা কথায় আর সাক্ষাৎ সেই ভূমিতে দর্শন স্পর্শ আলাদা অনুভব। তবে যদি না জানতে পারলাম, তাহলে কিন্তু স্মরণটা আসবে না, কষ্ট হবে, এলোমেলো অবস্থায় মনটা ঘোরাফেরা করবে। আর কি পূর্ববর্তীকালীন তো ভগবান শ্রীকৃষ্ণ আমলেই, পরবর্তীকালীন জয়রবি সনাতনের পরে আমাদের চারজন সিদ্ধ বাবা, এই চারজন সিদ্ধ বাবার করুণায় আমরা লীলামৃত গুটিকা আদি সমস্ত ব্রজে রাগ অনুরাগ ভজনের যে নিগুড় তত্ত্ব, যিনি আমাদের জন্য নিগুড় তত্ত্ব রসে নিগড়িয়ে নিষ্কিঞ্চন করে দিয়েছেন, কে? এই সিদ্ধ কৃষ্ণার বাবাজি মহারাজ। ললিতা সখী এবং সনাতন গোস্বামী পদের অপার করুণায় এই লীলামৃত গুটিকা আমরা পেলাম। এবং এই লীলামৃত গুটিকা যে না পেতাম, আচ্ছা গুটিকা কেন পড়বো? আমাদের এই কথাগুলো সবার জন্য নয়, আমাদের ভজন জগতে এই গুটিকা কেন দেখার দরকার? দেখার দরকার এই জন্য, এই স্মরণ ভজন করতে গেলে পুষ্টিকারক, যেমন এই দেহটা পুষ্টির জন্য আমরা অন্ন ডাল গ্রহণ করি, পরমাত্মার পুষ্টির জন্য কি হরিনাম হরিকথা। কিন্তু লীলাটা পুষ্টি করার জন্য আপনার কি, আপনি যে লীলামৃত আপনি শ্রবণ করবেন, স্মরণ করবেন, তার জন্য পুষ্টিকারক কি? মানে গ্রন্থ রূপে এই অষ্টকালীন লীলা এবং যোগপীঠ সম্বন্ধে যতক্ষণ পর্যন্ত ভজনের গভীর স্তরে পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি রাগ অনুরাগে ভজনে আমার অধিকার নাই, স্মরণ ভজনে আমি স্থিত হতে পারবো না। এই স্মরণ ভজনে আপনার প্রবেশ করতে গেলে আপনাকে লীলামৃত গুটিকা দিক নির্দেশনা দিচ্ছেন যে কখন কোন মুহূর্তে যুগল কিশোর অবস্থান করছেন এবং সাধকের কোন স্থিতি, কোথায়, কোন সময়, কোন অবস্থায় তাকে বিচরণ করতে হবে, এই সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন লীলামৃত গুটিকা। এগুলো প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের সাধকের জন্য বড় কঠিন দশা হবে। যখন অন্তদশা হয়, যখন শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি, এই অনর্থ নিবৃত্তি কোন সাধকের জীবনে যদি উত্তীর্ণ করতে পেরেছেন, তাদের জন্য লীলামৃত গুটিকা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের জন্য অতীব সুন্দর হবে। আরেকটি ব্যাপার, এই যে লীলা, নাম রূপ গুণ লীলা, এগুলো চিন্তন কখন হবে? সাধকের জীবনে
মনে করছি যে আমি এই লীলাটা স্মরণ করব। অনেকে দেখা যায় যে ভগবানের এই রূপটা দেখে আনন্দ পাচ্ছি, কিন্তু দেখে আনন্দ পাচ্ছি জড় দৃষ্টিতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই চোখ বন্ধ করে নিজের হৃদয়ের মন্দিরের ভিতরে আপনি না দেখতে পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি তাদের ঝলক, তার যে ঝলক, লীলার যে একটা ঝলক ছটা, সেটা আপনি উপলব্ধ করতে পারবেন না। কথাগুলো বুঝতে পারছেন কিনা জানি না, এই কথাগুলো বলাও ঠিক না, তারপরেও প্রসঙ্গে চলে আসছে। এমন করে যতক্ষণ পর্যন্ত এই অন্তরের ভিতরের এই চক্ষু দ্বারা ধীরে ধীরে জন্মে জন্মে প্রভু সেই দিব্য গ্রহিতায় প্রকাশিত। অন্য জায়গায় বসিয়ে দেন। বাহ্যিক জগতে আপনি যে রূপগুলো দেখি আপনি আকৃষ্ট হচ্ছেন, চোখ বন্ধ করে যদি সেই রূপটা আপনি ভিতরে ঢোকাতে পারেন, তখন দেখবেন তার ভিতরে একটা পরম আনন্দ সন্ধান পাবে। আর এই সন্ধান পাওয়ার জন্য, এই চোখ বন্ধ করে দেখার জন্য, ওই আনন্দ রাজ্যে প্রবেশ করার জন্য আপনাকে অনুগত ভজন রূপে হরিনাম করতে হবে নিয়মপূর্বক। এই হরিনাম করতে করতে যার যত তাড়াতাড়ি চিত্ত শুদ্ধি হয়েছে, সে তত তাড়াতাড়ি লীলা রাজ্যে প্রবেশ করতে পারবে। যার চিত্ত যত শুদ্ধতা হয়েছে, সে তত তাড়াতাড়ি নাম গুণ রূপ লীলার মধ্য দিয়ে আবিষ্ট হয়ে তিনি পরমানন্দ সন্ধান পাবে। কিন্তু হরিনাম রূপে যতক্ষণ পর্যন্ত এই নামের প্রতি নিষ্ঠা পরিপক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত লীলা স্মরণে গিয়ে সে কিন্তু আনন্দ পাবে না। লীলা স্মরণ সবার জন্য নয়। লীলা স্মরণ প্রাথমিক এবং দ্বিতীয় স্তরের জন্য, তাদের জন্য নয়। কত বড় বড় মহারথী পর্যন্ত তারাও চেষ্টা করছেন, কিন্তু তাদের ভিতরে এটা আসতে পারছে না। কাদের জন্য? যতক্ষণ পর্যন্ত জলের তরঙ্গ থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই স্থিতি আসবে না। তরঙ্গ মানে কি? এই সংসার চক্রের প্রতি, বিষয় বাসনার প্রতি তরঙ্গ ঢেউ যতক্ষণ জীবে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই লীলা রসের আস্বাদন অনুভব করতে পারবে না। এই জন্য সংসার সুখে মুখে দিয়ে নগরে মাগিয়া খাইব তাই বলি। তাহলে যদি বলেন যে আমি হচ্ছে না বলে আমি করবো, হ্যাঁ করতে হবে, চেষ্টা করো, বারবার করো, বারবার করার চেষ্টা করো। চেষ্টা করতে করতে একদিন তোমার চিত্ত, হ্যাঁ চেষ্টা একটাই হবে, ও হরিনামের মাধ্যম দিয়ে হবে। নাম প্রভুর কাছে তুমি যখন বারবার প্রার্থনা করবা, নাম প্রভুর কাছে যখন তুমি নিজের মনের ব্যথা করে জানাবা, আর সবচেয়ে বড় একটাই, এই চোখের জল দিয়ে যদি নিজের বুকটা ভাসাতে পারো, এই চোখের জল দিয়ে যদি আমার তাহাদের চরণটা ধোয়াই দিতে পারো, তার হয়তো করুণা হবে। তোমার এই অনুরাগ দেখে হয়তো তার দয়া হবে। এই তার দয়ায় হয়তো তোমার তার বন্ধন মুক্ত হয়ে তবেই তিনি রাজ্যে প্রবেশ করার মতো সম্ভব হবে। তাছাড়া নিজের ইচ্ছায় ইহার অপ্রাকৃত রাজ্যে যাওয়ার মতো মাতৃজীবীর কোন অধিকার নাই। যদি জীবনে কোনো কৃপা শক্তি থাকে, এই বৃন্দাবনে যাদের লীলা স্মরণ স্মরণ জাতীয় সাধকের সঙ্গ যদি জীবন হয়ে যায়, তাদের কৃপা যদি, তাদের আশীর্বাদ যদি কারো হয়ে যায়, তাদের আভাসটা হয়তো আপনার কোনদিন কৃপা হতে পারে, এছাড়া অসম্ভব। এই জন্য এই লীলামৃত ঘটিকা, এই মানসিক গঙ্গা থেকে ললিতা সতী এবং সনাতন গোস্বামী পাদের অপার করুণায় সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের আদেশ ক্রমে আমরা এই গুটিকা পেলাম। যেহেতু মানসিক গঙ্গা হলেন রাধাকুণ্ড, যেমন আমাদের সর্বতীর্থের মুকুটমণি, মানসিক গঙ্গা কিন্তু আমাদের গৌরীয় বৈষ্ণব মধ্য দিয়ে এও একটা অনেক অতীব লীলাভূমি। এগুলো আমাদের জানার বিশেষ দরকার। বৃন্দাবনে ওলই গলুই এগুলো যে না জানতে পারি, আমরা ভ্রমণ করছি, ঘুরছি, কিন্তু ঘোরাঘুরি তো সারানো, ঘোরাঘুরি সারানো।
কিছুতে পেলাম না। যেমন একটা দৃষ্টান্ত দিচ্ছেন, একজন কৃষক, তিনি ওই লাঙল চষতে চষতে একটা পরশমণি পেল, একটা পরশমণি, জহর পরশমণি পেল। পাওয়ার পরে উনি মনে করছেন এগুলো পাথর। এই পাথরটা মনে করে তার বাচ্চা শিশুদের কাছে দিল যে খেলা করার জন্য। ওই খেলা করতে করতে বারান্দার নিচেই পরশমণিটা পড়ে আছে। এখন উনি মনে করছে সব যেমন পাথর, ও একই পাথর। কিন্তু হঠাৎ করে একজন ব্রাহ্মণ ঠাকুর আসছেন ভিক্ষা করতে। ভিক্ষা নেই, দেখে ওই পাথরটা নিয়ে ওই ছেলেটা খেলা করছে। তখন ব্রাহ্মণ বসে, আরে বেটা, ওই বাচ্চার হাতে ওই যে পরস্পর ওই যে পাথরটা, ওই কি পাথর জানো? তুমি কি পাথর? ওই চাষ করতে করতে পেলাম, খেলা করতে করছে। বলে শোনো, এই পাথরটা কেমন মূল্য, তুমি আমার সঙ্গে চলো। বলে কৃষকটা নিয়ে গেলেন, নিয়ে একজন মুদিখানার দোকানে দেখি বললেন, এই পাথরটার বিনিময়ে তুমি কি দিতে পারো? বলছে 2 বস্তা চাল আর 1 বস্তা ডাল দিতে পারি। তখন কৃষক না করলেন, সামান্য একটা পাথর মনে করে আমি ফেলে দিয়েছিলাম, আর তার 2 বস্তা চাল আর 1 বস্তা ডাল। তখন ব্রাহ্মণ মনে করলেন, না, এ উপযুক্ত মূল্য হলো না। ওখান থেকে নিয়ে গেলেন কোথায়? একজন স্বর্ণকারের দোকানে। এই স্বর্ণকারের দোকানে যখন নিয়ে গেলেন, বললেন, আচ্ছা বলো তো এর কি মূল্য দিতে পারো? তো বলছে, এই পাথরের মূল্য আমি 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা। তখন ওই কৃষক তো চোখ বেরিয়ে গেল, যে পাথরটা আমি অবহেলা করে ফেলে দিয়েছিলাম, আর সেই পাথরটা 1 কোটি টাকা। আমার 14 গোষ্ঠী বসে খেলেও তো শেষ হবে না, আর আমি এটা অবহেলাই করে ফেলে দিতে চলেছিলাম। ব্রাহ্মণ বললেন, আরো আছে, শোনো। ওখান থেকে সেই পরশমণিটা নিয়ে গেলেন রাজার কাছে। রাজাকে কোহিনূর হীরা, কোহিনূর হীরা। রাজাকে দেখানোর পরে বলে, রাজা মশাই দেখুন তো কি। বলছে, শোনো ব্রাহ্মণ ঠাকুর, এর যে মূল্য কি দেব এটা আমার বলার কিছু নাই। আমার রাজ্যের অর্ধেক ভাগ আমি তোমাকে দেব, তার বিনিময়ে এই কোহিনূর হীরা আমাকে চাই। তখন কৃষক মনে করলেন, আমি জগতে এই তুচ্ছ পাথর মনে করে অবহেলা করে খেলার পুতুল মনে করে ফেলে দিয়েছিলাম, কিন্তু তার এত বড় মূল্য। মহাজন কি বলছেন? মহাজন বলছেন যে এনেছি ঔষধি নাসিবার লাগে, হরিনাম মহাপুত্র রক্ত লাগে, গোলকের প্রেম তোর হরিনাম সংকীর্তন যাচিয়া যাচিয়া এই কলিহত জীবের জন্য আমরা অতি সহজেই পেয়েছি, কিন্তু এর মূল্য কি সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি না। এই জন্য আমরা সেই অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারছি না। আমরা কৃষকের মতন সামান্য একটা পাথর মনে করে অবহেলা করে আমরা তুচ্ছ মনে করছি যে রাম নাম, বিভিন্ন প্রকার নাম যেমন, এই হরিনাম একই তেমন। এই হরিনামের সাথে অন্য নামে যখন একাকার মনে করছি, তখন তাকে আমরা সামান্য পাথর জ্ঞানে অবহেলা করতে যাচ্ছি। কিন্তু এই হরিনামের যে কি মূল্য, হরিনামের যে কত বড় অনার্পিত শ্রীরামচরিত, যা অনাদিকালে কোন যুগে কাউকে অর্পণ করেন নাই, সেই বস্তু আমাদের জন্য কৃপা করে আমার প্রভু প্রাণনাথ নিয়ে এসেছে আমাদের মতন এই কুলাঙ্গারকে উদ্ধার করার জন্য। কিন্তু এর যে কি মূল্য, এটা কিন্তু আমরা এখনো জানতে শিখতে পারছি না, যার জন্য আমরা সেই অনুভব রাজ্যে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করতে পারছি না। কোন কোন ভাগ্যবানরা দেখিবারে পায় হরিনামে যে
হরিনাম করলে যে হরি তার কাছে প্রকট হয়। মহাপ্রভু নিজেই করে জগৎকে দেখা দিয়েছেন। যখন বৃন্দাবন আসলেন তিনি বারবার হরি বল হরি বল হরি বল হরি বল, এই হরি বল বারবার যখন নাচিতে নাচিতে যখন গোবর্ধন দেখি প্রভু প্রেমাবিষ্ট হইলা, নাচিতে নাচিতে চলিলা প্রভু এই শ্লোক পড়িলা। কি শ্লোক? শুধু হরিনাম, এই অনার্পিত চরিত এই হরিনাম শ্লোক তিনি এই নিজে উচ্চারণ করতে শুরু করলেন। করার পরে গোবর্ধনের উপরে গোপাল দেব তিনি আজ মহাপ্রভুর মনীষা পূরণ করার জন্য এই গ্রামে গিয়ে সেবিত হলেন 3 দিন ব্যাপী। আরেকটা প্রসঙ্গ, মহাপ্রভু যে গোবর্ধনের উপরে উঠতে চাচ্ছেন না, কারণ কি? আচ্ছা, জগন্নাথকে বললেন জগন্নাথ তুমি বৃন্দাবনে যাও, চিরকাল লাখরি বাস, গোবর্ধনের না চলিও না দেখি গোপাল। অনেকে বলে খবরদার বৃন্দাবনে যেও না, বৃন্দাবনে গেলে পাপ হবে, বেপাপ হবে। কিন্তু পাপ যে কেন হবে এর কারণ কি? জগন্নাথকে বলছেন, কেন যে বলছেন এটা কি আপনি শ্রবণ করেছেন? কেন বললেন? জগন্নাথ তোমার ভাবনা তো খটখটিয়ে ভাব, তুমি কারণে অকারণে ভালো মন্দ বিচার না করে তুমি সবাইকে দোষ দেখার চেষ্টা করো। এই দোষটা হলো একমাত্র আমার ভক্তের জন্য দুঃখদায়ক। এই নিন্দা, দোষ, পরনিন্দা, পরচর্চা এইটা হলো আমার ভজনের সবচেয়ে ব্যাঘাত। কিন্তু তোমার তো ধৈর্য নাই। কেন? গৌড়দেশ থেকে জগন্নাথ সুগন্ধি তেল নিয়ে আসলেন প্রভুর গায়ে মাখার জন্য। মহাপ্রভু অনেক সময় মূর্ছিত হয়ে যেতেন। জগন্নাথ মনে করতেন প্রভুর বাইরে হতেন, মাথা গরম হলে এই প্রভু এরকম বাইরে হলে এরকম মূর্ছা হয়। জগন্নাথ এটা মনে করলেন, তাই গৌড়দেশ থেকে ঠান্ডা তেল নিয়ে আসলেন, সুগন্ধি ঠান্ডা তেল নিয়ে আসলেন প্রভুর মস্তকে দিয়ে। এটা ভাব, সেবার ভাব, প্রভুর সুখের জন্য সুগন্ধি তেল নিয়ে আসলেন। মহাপ্রভু দেখে বললেন জগন্নাথ শুধু সুগন্ধি তেল নিয়ে আসলে কেন, আর কিছু নিয়ে আসলে না? খাট পালঙ্ক নিয়ে আসবা, আমি খাট পালঙ্কে শোবো, আর জগতের সমস্ত ব্রাহ্মণ সমাজ আমাকে একটু কিরিয়ে কিরিয়ে আমার ধর্মকে নষ্ট করবে, আমাকে অবজ্ঞা করবে, ঘৃণা করবে, নিন্দা করবে, আর তোমার শুনলে ভালো হবে তা না। জগন্নাথ আমি সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসীর কীর্তকর্ম এই ভোগের বৃত্তি নয়, সন্ন্যাসীর কীর্তিকর্ম ত্যাগ। আমি নিজেই সন্ন্যাস নিয়ে যদি আমার ভিতরে ত্যাগের মনোবৃত্তি না থাকে, তাহলে বলেও তো জীব তো কোনোদিন ত্যাগ করবে না। এক কাজ করো জগন্নাথ, এই তেলটা জগন্নাথ দেবের এই আরতি করার জন্য প্রদীপের তো ব্যবহার করলে প্রভু নিজেই উদ্ধার করবে। জগন্নাথ মনে করলেন এত দূর থেকে নিয়ে আসলাম কষ্ট করে প্রভুর সুখের জন্য, কিন্তু আমার সুখটা চাইল না, প্রভু আমার ব্যথাটা চাইল না, আমার সেবাটা দিতে চাইল না। কি করলো? ওই সুগন্ধি তেলটা মহাপুরুষ সামনে দাঁত বের ফেলে দিল, যা যা এই তোমার তেল তুমি মাখো, আমি চললাম। এই সুগন্ধি তেল উঠানোর মাঝখানে ফেলে দিয়ে জগন্নাথ কি করলো, ঘরের ভিতরে ঢুকে তালা ছিটকে দিয়ে বাবা 3 দিন ব্যাপী অনাহারে থাকলেন। মহাপ্রভু জগন্নাথকে ভয় পেতেন, জানি না, যেন আমার গুরু মহারাজ অনেক শিষ্যকে ভয় পায়। আমার গুরু মহারাজ অনেক শিষ্যকে দেখে ভয় পায়, ও পাশে আসলে আমার ভয় হয়। কি জানি কি বলে তা ঠিক নেই, কি আদেশ করবে তা ঠিক নেই। অনেকে শিষ্য গুরুদেবকে আদেশ করে, বলে আবার কি আদেশ করবে ঠিক নাই। এটা বলি, আমার একটা গুরু ভাই আছে গোবিন্দ, আমাদের গোপীনাথ মন্দিরে আরাধ্য বলে উড়িয়া গুরু ভাই। গুরুদেবের ক্ষুধা নাই, গুরুদেবের সামনে বেশি দেবে, বাবা খা, বাবা খা, বাবা খা, বাবাকে খাবে না, জোর করে পাজা করে বাবার মুখে দিয়ে আসে বরফ দেখি। তার ক্ষুধা নাই, তার মুখে জোর করে খাওয়াবে।
সেবক, বাবা মানে পায়খানা করতে গেছে। আচ্ছা, পায়খানা করতে বলে সামনে মাথায় যে জল নিয়ে বসে থাকে তা পায়খানা হয়? বাবা পায়খানা করতে গেছেন, সামনে মাথায় জল নিয়ে বসে আছেন। বাবা অসহ্য ভোগে ওই জল নিয়ে তার মাথায় ঢেলে দিল। বলে তুই আমার সেবা করবি? বলে আমি পায়খানা সরে তো যা, আমি পায়খানা করে সরে তো যা। ওই সামনে মাথায় এখানে বসে আছে, এরকম মুখে দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই কি দেখিস বলবে তো, আমার মুখে দিয়ে কি দেখিস, দাঁড়িয়ে আসতে এরকম হবে। এইটা আমার খাবে, এইটা আমার হরণ খাবে। বলি এইটি আমার কি তাকি থাকে সবার মুখে থাকে। বলি ইয়ে আসলে আমার ভয় হয়। এই জন্য গুরুদেবের মাঝে মাঝে শিষ্য থেকে ভয় হয়। পায়খানার জল নিয়ে সামনে বসে আছে, ওই জল নিয়ে মাথায় ঢেলে দিল। তখন ঢেলে দিল, তখন ও উঠে পালা, মানে বাঁচলাম। মানে গুরুদেবের অনেক সময় শিষ্যকে দেখে ভয় হয়। এগুলো যদি মন বুঝে সেবা বৃত্তি না করে, তাই সেই আবার কোনো কিছু বললে রাগ করবে। বড় কঠিন, গুরু হওয়া বড় কঠিন। এই জন্য মহাপ্রভু এগুলো হাসি লাগে, বাস্তব জীবনে দেখেছি তো। এই গোপীনাথ মন্দিরে বাবা ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকিয়ে দরজা এরকম এরকম দাঁড়িয়ে আছে। বাবা খেতে হবে না, খেলে ঘরের বাইরে যেতে হবে। শিষ্য দরজার ভিতরে এরকম ধরে গেছে, না খেলে আপনাকে ঘরে বাইরে দেব। বাবুকে এত কিল মারছে, এরকম মারছে, মাথা ফাড়ি দিচ্ছে, তবু নড়ছে না। আচ্ছা বলুন তো, এত মারছে, কি নড়ছে? এমনকি লাথিও মেরেছে কয়েকবার, সত্যিই না। বলছে আমার যে পাপ হচ্ছে, পরে বাবু ওর কাছে ক্ষমা চাই, আমি তোর অপরাধী। গুরুদেব এই শিষ্যের কাছে ক্ষমা চাই, তোর প্রতি আমি কত ব্যবহার করতে ক্ষমা করে দে। সত্য সত্যি সত্য দেখেছি বাবা, নিজে করে ওকে ডেকে নেয় তো আনন্দ, আমি তোর কাছে অপরাধ করেছি। এগুলো বলা ঠিক না, কিন্তু কথার প্রসঙ্গ হয়ে আসলো। এই জাতীয় সেবক যদি জীবনে গুরুদেবের মিলে যায়, তাহলে গুরুদেব তো মরল আর শিষ্য গেল, বড় কঠিন। এই জন্য জগন্নাথ ঠিক এই জাতীয় ছিল যে খটখটি ভাব। মহাপ্রভুর সুখটা চাইল না, নিজের সুখটা মনে করলো যে আমার সুখটা, কিন্তু আমার সুখের জন্য প্রভুর যে দুঃখ হবে সেটা চিন্তা করছে না। এই জন্য সেবা করা বড় কঠিন। সেবকের যদি প্রসন্নতা না হয়, তাহলে কিন্তু যতটুকু আপনি সেবা করবেন সেটা কিন্তু নিষ্ফল হতে গেল। এই জন্য মহাপ্রভু জগন্নাথকে বললেন, জগন্নাথ তুমি তো সারা জীবন আমার পাশে থাকলে, কিন্তু আমার ভাবটা জানতে পারলে না। তুমি বৃন্দাবনে গিয়ে এই বৃন্দাবনে বাসী যত বৈষ্ণবের গণ, এই বৃন্দাবনে যারা বাস করছে এরা আমার নিজজন, আমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তুমি যেন যে মনে করো না এই বৃন্দাবনে এদের গলায় মালা নেই, তিলক নাই, মুখে ভুকো খাচ্ছে, এই নাক ডাকে ঘুমাচ্ছে, এরা ভজন সদন করে না। খবরদার, এই তোমার মতন জড়দৃষ্টি নিয়ে যখন এদেরকে এই দৃষ্টি দিয়ে ঘৃণা করবা, অবজ্ঞা করবা, তাহলে কিন্তু তুমি অপরাধী হয়ে গেলে। এই চোখ দিয়ে কিন্তু আমার বৃন্দাবনবাসীকে চেনা যাবে না। এই জন্য সাবধান, বৃন্দাবনে বাস করা বড় কঠিন। যতক্ষণ পর্যন্ত আবার কাদের কথা বলেন, মহাপ্রভু জয়রূপী সনাতনকে বললেন, রূপ সনাতন যাও, আমি তোমাদেরকে পরিপূর্ণ কৃপা করে আদেশ করছি লুপ্ত তীর্থ উদ্ধার, গ্রন্থ অধ্যয়ন, আর কি আমার লীলামৃত তোমরা প্রসার করো, আজীবন বৃন্দাবনে বাস করো। এই মহাপ্রভুর আদেশ করিলেন সর্বস্বামীকে। এই জন্য আমাদের একমাত্র গন্তব্য কি, যতক্ষণ পর্যন্ত এই বৃন্দাবনে সর্বস্বামীর অনুগত্য অনুরাগ নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি বৃন্দাবনে বাস না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি অপ্রাকৃত আনন্দ সন্ধান পাবেন না। যদি জগন্নাথের মতন খটখটি ভাবন, লাইন নাই, এত গরম সহ্য করা যায়, ওছি কলকাতা ভালো ছিলাম,
বলছি বাড়িতে ভালো ছিলাম, বৃন্দাবনে কেন আসলাম? হয়ে গেল। সামান্য কারণে যদি বৃন্দাবনকে যদি তুচ্ছ মনে করি যে এত কষ্ট এত দুঃখ, বলছি আমি ভালো ছিলাম, ওখানে ভালো ছিলাম, তাহলে কিন্তু বৃন্দাবনকে অপরাধ করে ফেলে তার চরণে। সাবধান। এখানে দুঃখকে যদি আপনি সুখ মনে করতে পারেন, সমস্ত দুঃখের মধ্য দিয়েও যদি শ্রী ভগবানের আপন করে নিতে পারেন, তখন কিন্তু আপনি অনুভব রাজ্যে প্রবেশ করতে পারবেন। এখানে বাস করতে গেলে আপনাকে ভজন করতে হবে। একটাই কথা, যতক্ষণ পর্যন্ত অনুগত্য ভজন করবেন, তখন আপনি এই জড়জগতে এত গরম এত ঠান্ডা এগুলো আপনাকে কেউ ভাসাতে পারবে না, কেউ আপনাকে যন্ত্রণা দিতে পারবে না, যদি প্রকৃত ঐকান্তিক ভজনকে আপনি আশ্রয় করেন। আর যদি মনে করেন ভজন করব না, পেটের জন্য আসলাম, তাহলে কিন্তু এখান থেকে চলে যাওয়ার মতো সম্ভব আপনার আছে। আর একটা কথা, এগুলো বলছে এই জন্য বাস্তব অনুভবে। বৃন্দাবনে বাস করতে গেলে যারা বৃন্দাবনে বাস করছেন অনুরাগ নিয়ে, তাদের চরণ ছায়া আশ্রিত হয়ে তাদের অনুগত হয়ে যদি আপনি থাকতে পারেন, তাহলে অবশ্যই কৃপা শক্তির বলে আপনি সেই শক্তিগুলো, দুর্গম শক্তিগুলো আপনার কাছে সুগম হয়ে যাবে। এই জন্য ধামে বাস করতে গেলে ধামবাসীর চরণে করিব প্রণতি। এই ধামবাসীর চরণে যতক্ষণ পর্যন্ত প্রণতি না করে, আত্মসমর্পিত না করবে, ততক্ষণ পর্যন্ত ধামে প্রবেশ করা হবে না। গোবিন্দ কুণ্ডাদি দিতে প্রভু করে স্নান, তাহা শরীর গোপাল গেল ঘাটুলি গ্রাম। এবার মহাপ্রভু গোবিন্দ কুণ্ডে স্নান করলেন। স্নান করার পরে শুনলেন যে গোপাল, যে গোবর্ধনের তরে যে গোপাল ছিল, সে গোপাল এখন আর নাই, ঘাটুলি গ্রামে চলে গেছেন। সেই গ্রামে গিয়া কইল গোপাল দর্শন, প্রেমাবেশে প্রভু করে নর্তন কীর্তন। গোপালের সৌন্দর্য দেখি প্রভু আবেশে এই সরপরি পাশে হইল দিন শেষে। এইবার মহাপ্রভু কি দেখলেন? মহাপ্রভু গোপালকে দেখে কি দেখলেন? সাক্ষাৎ গোবর্ধন স্বরূপ এই গোপালের মধ্যে তিনি দর্শন করছেন। এই গোবর্ধন যে সাক্ষাৎ কি স্বরূপ সেটা বলছেন। এই গোবর্ধন গিরিধারী নিশ্চয়ই হরিদাস বর্জ্য সর্বশ্রেষ্ঠ, যেহেতু ইনি রামকৃষ্ণের চরণ স্পর্শ প্রমোদিত হইয়া পানীয় জল উত্তম তৃণ কদম্ব, অর্থাৎ নিমিত্ত গুহা গন্ধ মূল দ্বারা গগন গোপালগণের সহিত রামকৃষ্ণের যথাযথ পূজা করে। বলছেন কি, আচ্ছা গোবর্ধনের তটে ওপরে আমরা যে ঘাসগুলো দেখি, ঘাস আছে না, এখানে কি বলছেন যে গোবর্ধনকে বলা হয়েছে হরিদাস বর্জ্য চরণস্পর্শ পানীয় জল, ভগবানের চরণস্পর্শ পানীয় জল উত্তম তৃণকন্দর। এই যে তৃণকন্দর মানে ঘাসগুলো দুর্ভোগগুলো বলা যাচ্ছে, ওদেরকে বলছেন গোবর্ধনের দেহে যেন রোমাঞ্চ, শ্বেত এবং আনন্দস্রু। বলছে বৃক্ষগুলো কি বলে, গোবর্ধনের উপরে যে বৃক্ষগুলো না, ভগবানের লোমকূপ স্বরূপ। গোবর্ধনের উপরে যে বৃক্ষগুলো কি, ভগবানের লোমকূপ স্বরূপ। আর এই গোবর্ধনের উপরে যে তৃণলতা গুল্মলতা বলে এগুলো কি, এগুলো বলছেন রোমাঞ্চ। আচ্ছা রোমাঞ্চ হলে আমাদের যখন ভগবানের নামে যখন অশ্রু কম্প রোমাঞ্চ যখন হয়, এই রোমাঞ্চের লক্ষণ কি? রোমাঞ্চের লক্ষণ কি? সমস্ত শরীর কম্পিত হয়। এই ভগবানের সর্বক্ষণ প্রেমে গদগদ ভাবে ভাবিত
তার মঞ্চ স্বরূপ এই তৃণ গুল্মলতা স্বরূপ অবস্থায় এই গোবর্ধন উপরে এগুলো দেখা যায়। গিরিরাজের ঘর্ম দুর্গমে তার আর্দ্রতা, ঘাম, এই যে তৃণ গুল্ম এগুলো ঘাম জাতীয়। মাঝে মাঝে জলবিন্দু খরিত হইতেছে, দেখো তাই ইহার আনন্দশ্রু। গোবর্ধন তটে ভিতরে অনেক সরোবর আছে, অনেক কুণ্ড আছে, অনেক গুফা আছে। ভাগ্যবান গিরি গোবর্ধন এইরূপ পরমানন্দের চিত্তগাত্রে প্রকাশিত করিয়া পানীয় সুরময় জলাদি পানীয় সুরময় উত্তম তৃণ কন্দর গুহা রামকৃষ্ণ পরিবেশন বিশ্রান্তি স্থান, যে গুফাগুলো আছে, যে গোবর্ধনের ভিতরে গুফাগুলো আছে, রামকৃষ্ণ যখন তারা গোচরণ করতেন এই গুহার ভিতরে তারা বিশ্রাম করতেন, বিশ্রাম স্থল। কন্দমূল রামকৃষ্ণের তাদের পালিত গো সকলের তাদের সখা ব্রজ রাখালের পানীয় তৃষ্ণাদির যে সরোবরগুলো আছে, এই সরোবরগুলো কেন? যেমন গোবিন্দ কুণ্ড আছে, উদ্ধব কুণ্ড আছে, ব্রহ্মকুণ্ড আছে, এই বিভিন্ন প্রকার কুণ্ড কেন? গোবর্ধন তটে বুঝছেন, ভগবান যখন নবলক্ষ গরু চড়াতেন এই গরুগুলো জল পান করার জন্য এই কুণ্ডের বিশেষ দরকার ছিল। আচ্ছা, গোবিন্দ কুণ্ড গোবিন্দকুণ্ডের এত মহিমা কেন? গোবর্ধনের তটে গোবিন্দকুণ্ডের মহিমা কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোবর্ধন লীলা ধারণ করছিলেন, এক সপ্তাহ পরে যখন ইন্দ্রদেব স্বর্গের থেকে সুরভি গাভী নিয়ে যখন তাকে অভিষেক করানো হয়েছিল, এই অভিষেক করার যে চরণামৃত, এই চরণামৃত সবই এই গোবিন্দকুণ্ডে পড়ছিল। এই চরণামৃত গোবিন্দকুণ্ডে পড়ছিল, পড়ার পরে এই গোবিন্দকুণ্ড জলময় সবাই চরণামৃত। একটা প্রমাণ বলে দিই, আমরা গোবিন্দকুণ্ড দেখি, কিন্তু একটা বাস্তব একটা অলৌকিক ঘটনা বলি। এখন দেখবেন যে গোবিন্দকুণ্ডে যে এখনো চরণামৃত কিছু নিষেধ আছে, দেখবেন হলুদ জাতীয় কিছু আবরণ, এখনো দেখা যায়। কেন? এই দুধ যখন আমাদের রাধাকুণ্ড কিছু কিছু সময় দেখা যায়, এই দুধ যখন সর পড়ে যায় না, তখন সেটা সর হয়ে যাওয়ার পর হলুদ আবরণ হয়ে যায়। ঠিক গোবিন্দকুণ্ডে এই দাপর যুগ অভিষেক হয়েছে, আর এখনো পর্যন্ত সেই দুধের ধারা, সেই অপ্রাকৃত শক্তি, লীলাভূমি যে প্রকৃত সত্য, তার প্রমাণ দেখবেন গোবিন্দকুণ্ডে যখন যাবেন হলুদ জাতীয় দুধের স্বাদ এগুলো দেখতে পাবেন। যদি বলেন দুধের ধারা, গোবিন্দকুণ্ডে কিন্তু এত দুধের ধারা দেয় না, কিন্তু এগুলো অপ্রাকৃত বস্তু, তৎকালীন থেকে এই সত্য বস্তু এখন পর্যন্ত আছে। যার অনুভবী ব্যক্তি নিখুঁত ভাবে যদি বৃন্দাবন এগুলো আমরা দর্শন না করি, তাহলে কিন্তু আমরা সেই ধামের প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে না। মহাপ্রভু এইভাবে নিখুঁত ভাবে এই গোবর্ধন গুলো দর্শন করছেন। গোবর্ধনের মহত্তময় এই শ্লোক পড়তে পড়তে প্রভু গোবর্ধন পরিক্রমা শুরু করলেন। শুধু গোবর্ধন পরিক্রমা কি আমরা করি? সাম বিশ্ব জগতের পিতা চৈতন্য মহাপ্রভু নিজেই এই গোবর্ধন পরিক্রমা করে জগৎকে দেখালেন যে গোবর্ধন পরিক্রমা করলে তোমার যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে যায়, এইটাই মহাপ্রভু দেখালেন। এই মতো 3 দিন গোপাল দেখিলা, চতুর্থ দিবসে গোপাল সমন্দিরে গেলা। গোপাল ছলনা কি বললেন? যে মহাপ্রভু যখন মনে মনে করলেন যে গোবর্ধনে উঠে তো আমি গোপাল দেখতে পাবো না, তখন ভগবান নিজেই এই ব্রাহ্মণের রূপ ধারণ করে এই কাটলি গ্রামে, একটা অলৌকিক কথা বলি, আজকের কথা একটা শুনুন, লীলাভূমি তো। এই গতকাল এই কাটলি গ্রামের কথা উচ্চারণ করছিলাম, বা এইটা আমি অধ্যয়ন করছিলাম দুপুরবেলা, আজকে দুপুরবেলা
এই কাটলি গ্রাম থেকে দুজন একদম বালিকা এসছে আমার এখানে মন্দিরে, দেখতে খুব অপরূপ সুন্দরী। হঠাৎ করে আমি পরিক্রমা করে আসলাম, আসার পরে দেখি দুজন মেয়ে আসছে, একদম বুধবাসী মেয়া, গলায় মালা নেই। তখন আমি একদম অলৌকিক ঘটনা, সামলিয়ে রাখেন একটু। কথা বলি না, এখানে না, খুব উৎপাত করছে। কথা বলি না। এটা অলৌকিক ঘটনা, লীলাভূমির কথা। বাচ্চারা এই যে গতকাল এই ঘাটুলি গ্রামের এই গোবর্ধনের লীলাটা দর্শন করেছি তো, আজকে পরিক্রমা করতে করে চিন্তা করছিলাম লীলাটা একদম সত্য কথা, এর চেয়ে আর সত্য হয় না। এই পরিক্রমা করতে করতে লীলাটা চিন্তা করছিলাম। হঠাৎ করে পরিক্রমা করে যখন আসলাম, তখন দেখি দুজন বালিকা এসছে। এর দেখেছে বোধহয়, দেখতে খুব সুন্দর। আমি তখন কেবল ঠাকুরগাঁও অষ্টমে গেছি। অষ্টমে যাওয়ার পরে মনটা যেন স্থির থাকতে পারছে না। তুলসী দৃষ্টি অর্পণ করছি, হঠাৎ করে এখানে বসে আছে। আমি অষ্টম রেখে চলে আসলাম। লালি খাওয়া, গলায় মালা নাই। एबार माला पढ़लाम, परिवेश बाबा हम लोग घाटली ग्राम से आया था। घाटली ग्राम से आया, पर हम लोग कोई नहीं, ब्रजवासी है, हम यहाँ का है, ब्रजवासी है। बोले बाबा कितनी पैसे देगा? अब इसका कीमत तो देने की हिम्मत है। संगे संगे वो एसे और दुजन एसे এখানে দুটো ফুল দিয়ে আমার কাছে দিল যে বাবা ঠাকুরজিকে চরণ में দিল। দেওয়ার পর এখান থেকে যাচ্ছে, ওখানে দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়িয়ে দেখলো। আমি হঠাৎ করে আমার ওই কথা ফট করে মনে হলো, আজকে যে ঘাটলি গ্রামের কথা মনে হলো, এদের তো কোনোদিন দেখি নাই। এবং এরা এখান থেকে আসলো, ওখানে দাঁড়িয়ে এক নজরে যেভাবে তাকালো, তখন আমার ভিতরটা আগুন জ্বলে উঠল। হঠাৎ করে দিব্য চিন্তামণি ধাম, চিন্তা করলে যে সাক্ষাৎ কখন কোন মুহূর্তে যে প্রকট হয় না বাবা, সেখান থেকে আমি চিন্তা করছি এদের তো আমি কোনোদিন দেখি না। দেখতে অপরূপ সুন্দর, তুমি দেখেছিলে? এখানে এখন দুজন দেখতে অপরূপ সুন্দরী। আমি অবাক হয়ে গেলাম। এখান থেকে ওখানে দাঁড়ালো, দাঁড়ানোর পরে 2 মিনিট আমি আবার অর্জন করতে তাকে দেখলাম, ওখানে দাঁড়িয়ে দেখছে। দেখার পরে আমার অবাক হয়ে গেলাম যে ঘাটলি গ্রামের কথা আমি মনে করছিলাম যে প্রভু ওখানে যে ছিল মহাপ্রভু, এই চিন্তা করছিলাম। চিন্তা মানে ধানে এরা তো মহিলা, এই লীলাভূমিতে যা চিন্তা করবেন তাই প্রকাশ হবে, ধর্ম সত্য, এটা ব্যর্থ হবে না। করে দেখুন, গোপাল, আচ্ছা গোপাল ভগবান জানতে পারলেন যে চৈতন্যদেব আমাকে দেখার জন্য ব্যাকুলতা হয়েছে। ভগবান ভক্তের মহাপ্রভু ভক্ত ভাব নিয়ে আসলেন না, এই ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য তিনি ব্রাহ্মণ রূপ ধারণ করে গ্রাম প্রতিবাসীকে ভয় দেখালেন। এই ভয় দেখানোর পরে যখন গোপাল গোবর্ধনের নিচের থেকে যখন ওই ঘাটলি গ্রামে গেলেন, তখন মহাপ্রভু দেখতে সুবিধা হলো। তাই ভগবান ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য এই গোবর্ধনের তটে যে গোপাল থাকে, সেই গোপাল ওখান থেকে ঘাটলি গ্রামে 3 দিনের জন্য গেলেন। মহাপ্রভু যখন দর্শন হয়ে গেল, তখন আবার গোপাল ওখান থেকে আবার গোবর্ধনের তটে নিয়ে আসলো। তাহলে বলুন, ভগবান ভক্তের জন্য কি করতে পারেন না? এই জন্য সাবধান। আমরা পরিক্রমা করি, কিন্তু পরিক্রমা করতে করতে ভিতরে তো পরিক্রমা না করাই ভালো। যদিও করা হয়, অনেকে দেখেছি আমরা যে জ্যোতিপুরায় যেখানে দুধ দেওয়া হয়, ওই সবাই দুধ দিচ্ছে, এই সময় দুধ দিচ্ছে, আমরাও সেখানে যে দুধ দেওয়ার চেষ্টা করি। খবরদার, কেন গোবর্ধনের চারি সাইডে সমস্ত কৃষ্ণময়, একটা একটা পাথর নয়, এক টুকরো নয়, এক কৃষ্ণ। তাহলে সেই গোবর্ধনের ওপরে উঠে যদি আপনি দুধ ঢালেন,
তাহলে ভগবানের মাথার উপরে দাঁড়িয়ে যদি দুধ ঢেলে ভগবানের যে সুখ হয় না ভগবানের দুঃখ হয়? যদি ভগবানকে দুঃখ দিতে চান তাহলে খবরদার ওর ভিতরে ঢুকবেন না। যদি ওরা সবাই ঢুকছে, মানে সবার জন্য আর তোমার জন্য এক নয়। তুমি মহাপ্রভুর অনুগত হয়ে ভজন করার চেষ্টা করছো, তোমার জন্য নয়। যারা সামর্থ্যবান তারা যান। মহাপ্রভুর অনুগত তুমি যে বৃন্দাবনে এসে ভজন করতে চাও, তুমি যদি রাধা কৃষ্ণের যুগল উপাসনা করতে চাও, তাহলে গোবর্ধনকে সাক্ষাৎ কৃষ্ণ মনে তোমাকে করতেই হবে। আর তোমাকে দূর থেকে ধন্যবাদ করতে হবে। ভিতরে গেলে কিন্তু যতটুকু তুমি স্বীকৃত অর্জন করলে তার চেয়ে কিন্তু তোমার জীবনটা আরো অপরাধ পাপ বেশি হয়ে গেল। এগুলো জেনে শুনে করতে হবে, তাহলে কিন্তু অপরাধের ভাগ বেশি। কোন সময় গোপাল আসি উত্তরে আপনে, দেখিতে উৎকণ্ঠ হয় না বলে গোবর্ধন। কোন সময় গোপাল আসি উত্তরে আপনে, কবু কুঞ্জ রহে কবু রহে গ্রামান্তরে, সেই ভক্ত তা আসি দেখে তারে। পর্বতে নাচড় দুই রূপ সনাতন, এই রূপ তা সবারে দিয়েছে দর্শন। ঠিক রূপ সনাতন যখন বৃন্দাবন আসলো, যখন রূপ সনাতন যখন বৃন্দাবন আসলেন, তারা মনে মনে করছিলেন যে গোপাল দেবকে তো দর্শন করার ইচ্ছা হয়, কিন্তু ওপরে তো উঠতে পারবো না, উপায় কি? তখন গোপাল দেব রূপ সনাতনকে বিভিন্ন প্রকার ছল করে এইভাবে রূপ সনাতনকে দর্শন দিয়েছিলেন। বৃদ্ধকালে রূপ গোসায় না পায় যাইতে, বাঞ্ছা হইল গোপালের সৌন্দর্য দেখিতে। রূপ গোসাই বা বৃদ্ধ হয়ে গেছেন, গোপালকে দর্শন করার ইচ্ছা হয়েছে, কি করবে? মেরস্ত হয়ে আইল গোপাল মথুরা নগরে, 1 মাস রইল বিঠ্ঠল রাজস্ব ঘরে। দেখছেন ভগবান কত বড় স্বাধীনতা। রূপ গোসাই যখন বৃদ্ধ হয়ে গেছেন, তখন গোপালকে দেখার জন্য ইচ্ছা হয়েছিল, কিন্তু গোপাল বিভিন্ন ছলনায় এই মথুরা মণ্ডলে এই বিঠ্ঠল এই ব্রজবাসীর ঘরে তিনি থাকলেন। তবে রূপ গোস্বামী সব নিজ লইয়া 1 মাস দর্শন করিলা মথুরা রইলা। রূপ গোস্বামী বাদে মথুরা মণ্ডলে 1 মাস ছিল, কেন? এই গোপালকে দর্শন করার জন্য। সঙ্গে গোপাল ভট্ট দাস রঘুনাথ ভট্ট গোস্বামী আর লোকনাথ ভূগর্ভ গোস্বামী আর শ্রীজীব গোস্বামী, শ্রী যাদব আচার্য আর গোবিন্দ গোসাই, উদ্ধব দাস আর মাধব 2 জন, গোপাল দাস আর দাস নারায়ণ, গোবিন্দ ভক্ত আর বাণী কৃষ্ণ দাস, পুণ্ডরিক কাঙ্ক ঈশান আর রঘু হরিদাস। এই সব মুখ্য প্রভু লয়া নিজ সঙ্গে শ্রী গোপাল দর্শন করিল গৌরঙ্গে। 1 মাস হই গোপাল গেল নিজ স্থানে, রূপ গোসাই আইলা বৃন্দাবনে, প্রস্তাবে কহিল গোপাল কৃপা আখ্যানে। এখানে একটা কথা, যে রূপ গোসাই পাদ যখন বৃন্দাবন আসেন, তখন সেই মনোবাঞ্ছিত রূপ গোস্বামীকে রূপমঞ্জরি, যে কৃষ্ণের একমাত্র দাসী হলো রূপমঞ্জরি। তিনি জানেন যে একমাত্র বৃন্দাবনে গিয়ে বা এই গোপালকে দর্শন করার জন্য আমি আজ সেই মঞ্জুরি ভাবে নেই। তিনি মহাপ্রভুর অনুগত্য অনুযায়ী চলছেন। এই চলার পরে তিনি কিন্তু এই গোবর্ধনের উপরে উঠলেন না। তিনি সাক্ষাৎ রূপমঞ্জুর হয়েও তিনি তার ইষ্ট দেবতার কথাতে মেনে চললেন। কিন্তু ভগবান তো ভক্তের মনে ব্যথা জেনে তিনি অযাচিত ভাবে ভক্তের কাছে দর্শন দেওয়ার জন্য মথুরা মণ্ডলে 1 মাস ব্যাপী এই ব্রাহ্মণের বাড়িতে তিনি ছিলেন। থাকার পরে এইভাবে দর্শন দিয়েছিলেন। শুধু এটা নয়, সনাতন গোসাই যখন এই গোবর্ধন পরিক্রমা করছিলেন, এই গোবর্ধন পরিক্রমা করতে করতে
সাক্ষাৎ গোপালদেব সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, বৃদ্ধ হয়ে গেছো, এত কষ্ট করার কি প্রয়োজন? তুমি এখন আর পরিক্রমা দেওয়ার দরকার নাই। সনাতন বললেন, প্রভু, বার্ধক্য হয়েছে বটে, কিন্তু নিয়ম তো লঙ্ঘন করতে পারবো না। তোমার সুখের জন্য এই সংকল্পিত জীবন নিয়ে বৃন্দাবন এসেছি প্রভু, কিন্তু আমি তো এই নিয়মটা আমার একমাত্র জীবন। জীবন চলে যায়, মরে যায় তবু ভালো, কিন্তু একদিন আজ এই গোবর্ধন পরিক্রমা কোথা থেকে শুরু হলো? আমাদের গোস্বামীপাদের সর্বোপরি সনাতন গোস্বামীপাদ কিন্তু এই গোবর্ধন পরিক্রমা করে আমাদেরকে শেখাই দিয়েছেন। সনাতন গোস্বামীপাদ নিত্য পরিক্রমা করতেন। বৃন্দাবনে মদন মোহন মন্দির থেকে শুরু করে এই গোবর্ধন পরিক্রমা করে আবার বৃন্দাবনে মদন মোহন যে তিনি পরিক্রমা শেষ করতেন। এই আচার্যগণের আদর্শ অনুযায়ী কিন্তু আমরা পরিক্রমা করি। দণ্ডবাদী কিন্তু আমাদের সম্প্রদায় নাই, গৌড়ীয় সম্প্রদায় কিন্তু আমাদের দণ্ডবাদী নাই। সাবধান, মনে রাখবেন, আমরা মনোকল্পিত ভাবে যে রাধাকুণ্ড আমরা দণ্ডবাদী করি, এই দুধের ধরা দেই, এগুলি কিন্তু আমাদের অন্তর্গত নয়। আমাদের আচার্যগণ কিন্তু দণ্ডবাদী দেয়নি আর দুধের ধারা দেয়নি, গোবর্ধনে চড়ি নয়। এছাড়া যতক্ষণ পর্যন্ত ইহারা মহাজনের অনুগত্য আমরা অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবই উৎপাতই কেবল। তাই সনাতন গোস্বামী যখন পরিক্রমা করছেন গোবর্ধন, তখন কোনদিন পরিক্রমা করতে করতে পড়ে যাচ্ছেন, নিচে পড়ে যাচ্ছেন ক্লান্ত অবস্থায়, ভগবান আর ভক্তের দুঃখ দেখে থাকতে পারছেন না। স্বয়ং মদন মোহন, এই মদন মোহন সনাতনের প্রাণধন মদন মোহন, এই সাক্ষাৎ মদন মোহন কি গোপাল, এই মদন মোহন সনাতন গোস্বামীকে পিছন থেকে তিনি ধরে তুলে দিচ্ছেন, বাবা ওঠো, অম ভক্ত পরাধীনা। কোন ভক্ত যখন আমাকে ভালোবাসার জন্য নিজেকে সমর্পিত করবে, তখন সেই ভক্তকে যদি আমি নিজেই রক্ষা না করি, তাহলে আমার নাম জগতে কেউ করবে না। সাক্ষাৎ মদন মোহন সনাতন গোস্বামী বাদকে পিছন থেকে ধরে তিনি উঠায় দিচ্ছেন। ভগবান সহ্য করতে পারছেন না ভক্তের দুঃখ। এই নিয়ম নিষ্ঠার কাছে ভগবান পরাজয় স্বীকার করে এই মদন মোহন সামনে দাঁড়িয়ে বললেন, সনাতন, এরকম দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বললেন, সনাতন শোনো, আমার একটা কথা। কি প্রভু? তুমি বৃদ্ধ হয়ে গেছো, বার্ধক্য হয়ে গেছো, তোমাকে আর এত কষ্ট করে পরিক্রমা দেওয়ার দরকার নাই। বলছে, প্রভু আমি পারবো, আমি থাকতে পারবো না। আমি নিয়মকে যদি একদিন লঙ্ঘন করি, তাই আমার দেহর কষ্ট চেয়ে মনের কষ্টটা বেশি হবে। সত্য তাই, জীবনে যারা নিয়ম করে ভজন করছেন, যদি শত কষ্টের মধ্য দিয়েও যদি কোনো ক্রমে এসে একদিন নিয়মটা লঙ্ঘন হয়, মনের কষ্টটা উপলব্ধি তখন বেশি হয়। করে দেখুন, আমার গুরু মহারাজ এখন পর্যন্ত তিনি নির্জলা ব্রত, এখন পর্যন্ত রাধাকুণ্ডে পরিক্রমা, স্নান, এখন পর্যন্ত অখণ্ড হরিনাম, সেই একাধিক ক্রমে যে নিয়ম ধরছিলেন, এই পর্যন্ত তার নিয়ম। এখনো মঙ্গলাতে যোগদান। আগের দিন তো হঠাৎ করে ঠান্ডা পড়ছে, বলছে কি রে মঙ্গলাতে কেউ নাই? বলছে আমি আর বসে বসে ঘুমি, লাভ কি, চল। বলে আমরা হাত ধরে যে তুলতে গেছি, তখন বড় ভাই কাজ পাচ্ছিস না? তা বললাম, বাবা আর কয়দিন যা, ঠান্ডা চলে যাক। বলছে আমাকে ঘুমানোর জন্য কি তোরা বসে রেখেছিস? আমার মনটা তো ছটফট করছে। সাধক যখন একবার নিজের জীবনের চেয়ে ভজনকে ভালোবাসে, তখন নিজের দেহটা সুখ চায় না, নিজের সুখ চায় না। কই চৈতন্য বাবাদি, এই ছোট বাবাদি ক্যান্সার হলো, এত বার্ধক্য হলো, তবু নিজের দেহকে তো সুখ দিল না। কেন? তারা নিজের জীবনের চেয়েও ভজনকে তারা আপন করেছেন, তবেই তো তারা অনুভূতি আনন্দ পেয়েছেন, তবেই তো তারা ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এই জন্য
সনাতন গোসাই পাদ বললেন, প্রভু আমি তো নিয়মকে লঙ্ঘন করতে পারছি না। তখন সাক্ষাৎ মদন মোহন বলে, শোন, আমি এই আমার চরণ চিহ্ন এই গোবর্ধনের তেলার উপরে গোপালদেব আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই চরণ চিহ্ন স্বরূপ এই গোবর্ধন আমি তোকে দান করলাম। এই প্রতিদিন 7 বার পরিক্রমা করবি, করলে তার সমস্ত গোবর্ধনের ফল হয়ে যায়। সেই প্রথম অনুযায়ী রাধাকুণ্ড যদি কেউ 7 বার পরিক্রমা করা হয় তাহলে গোবর্ধন পরিক্রমা ফল হয়। যদি রাধাকুণ্ড পরিক্রমা করতে অসমর্থ হয়, জিহ্বা মন্দির, এই জিহ্বা মন্দির যদি 7 বার পরিক্রমা করা হয়, গোবর্ধন পরিক্রমা করা ফল হয়। এই বৃন্দাবনে এসে যদি গোবর্ধন পরিক্রমা না করা হয় তাহলে তার বৃন্দাবন আসা বৃথা হয়ে গেল। এখনো পর্যন্ত জগতে যারা ভাগ্যবান ব্যক্তি তারাই কেবল এই গোবর্ধন দর্শন করতে পারবে। যখন দুর্ভাগ্যবান হয়ে যাবে তখন গোবর্ধন কাল করবে, মাটির নিচে বসে যাবে। এখন সময় আছে, এখন ভজন করার সময়। এই সময়ে যার যতটুকু সামর্থ্য সবার কাছে প্রার্থনা, যদি বৃন্দাবনেশ্বরের কৃপা যদি পেতে চান, অতি তাড়াতাড়ি যদি অনর্থ নিবৃত্তি যদি আপনি পরিষ্কার করতে চান, অতি তাড়াতাড়ি যদি মলমূত্র পরিষ্কার করতে চান, তাহলে গোবর্ধন পরিক্রমা আপনাকে করার চেষ্টা করুন। এটা মহাজন আমাদের সর্বস্বামী অন্যতম সনাতন গোসাইপাদ, তিনি আচার্য বর্জ্য, তিনি নিজেই করে আমাদেরকে দেখা দিয়েছেন যে ভগবান তার কাছে পরাজয় স্বীকার হয়ে গিয়েছিল। শুধু তা নয়, ভগবান নিজেই বললেন গোবর্ধন তাকে, এ গোবর্ধন, তোমাকে প্রসন্নতা করতে গেলে কি করলে প্রসন্ন হও? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন, আমাকে প্রসন্নতা করতে গেলে আমাকে পরিক্রমা করলে আমি যত প্রসন্ন হই, অন্য কিছু করলে আমি প্রসন্ন হই নাই। এই জন্য বৃন্দাবনে বাস করে যদি ভগবানের প্রসন্নতা করার জন্য আপনার নিজের যদি শত কষ্ট হয়, তবে সেটা কষ্ট নয়, সেটা হলো প্রভুর সুখে তুমি সুখী হও। যদি পূর্ণ গোবর্ধন পরিক্রমা না করতে পারেন, কমসে কম ছোট পরিক্রমাটা করুন, দ্বার ঘাটের থেকে নিয়ম করে। আজকে মনে করলেন যে পাচ্ছি না, এমন দিন হবে যে একদিন আপনি না করলে পারবেন না। মানে গোবর্ধনের পরিক্রমা করতে করতে এমন একদিন হয়ে যাবে যে আপনি ভুলে গেলেও গোবর্ধন আপনাকে ভুলে যাবে না। এমন দিন হয়ে যাবে যে আপনাকে কান ধরে কেমন করে টেনে নিয়ে যেতে হয় সেটা ভগবান জানে, যে ভক্তকে কেমন করে ভজন করাতে হয়। গুরুদেব যদি কোনো শিষ্যকে প্রতি প্রসন্ন হয়, তাহলে সেই শিষ্যর কান ধরে হলেও তাকে ভজন কি করে করতে হয়, তাকে শাসন করে লাথি মেরে, তাকে কিল মেরে, গালাগালি দিয়ে তাকে কেমন করে ভজন করাতে হয় গুরুদেব করান। ঠিক ভগবান যখন কোনো ভক্তের প্রতি প্রসন্ন হয়, তখন তাকে বিভিন্ন প্রকার আঘাত দিয়ে কষ্ট দিও, আবার চুরির মুঠি ধরে তাকে কেমন করে ভজন করাতে হয় সেটা ভগবান করতে জানেন। আর এইটি কেবল যারা বৃন্দাবনে বাস করছেন তাদের জন্য সুযোগ সুবিধা। জানেন, বৃন্দাবনের বাইরে যারা বাস করছেন তার এই গোবর্ধন পরিক্রমা করার জন্য, এই বৃন্দাবনে বাস করার জন্য তাদের এমন কোনো দিন নাই চোখের জল পড়ে না, এমন কোনো দিন নাই হার আদি কখন রাধাকুণ্ডে বাস করবো, কখন গোবর্ধন পরিক্রমা করব, কবে আমার সেদিন হবে, চোখের জল ভাসছে। অনেকে মোবাইলে কথা বলে কাঁদে যে বৃন্দাবনে কবে বাস হবে, কবে রাধাকুণ্ড স্নান করিব, কবে গোবর্ধন ভ্রমণ করিব। তারা বৃন্দাবনের বাইরে থেকেও চোখের জলে ভাসছেন, কিন্তু তারা আসতে পারছে না। কিন্তু যারা নিতান্ত এই গোবর্ধনের তটে রাধাকুণ্ডের তটে বাস করার মতো সৌভাগ্য হয়েছে, এই সুযোগটা কিন্তু আমাদের জন্য সম্ভব হলো। এই জীবনে যদি এই সুযোগ পাওয়ার পরও যদি কাজে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের এই জীবনটা ব্যর্থ হতে ছিল, আর হবে না। এই জন্য সাবধান। এই ধামে বাস করে যদি ভজন রূপে এই শক্তিগুলো আপনি আপন না করতে পারেন, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে আবার পুনর্বসিত হব। বলে গোবর্ধন পরিক্রমা করে গোবর্ধন আপনাকে ধরে রাখবে, সমস্ত দুর্দৈব, সমস্ত ব্যথা বেদনাগুলো সব
কিছু হজম করানোর মতন সামর্থ্যবান স্বয়ং ব্রজনন্দন কৃষ্ণ গোবর্ধন। এটাই সবার কাছে প্রার্থনা, যতটুকু পারেন। যদি করে প্রতিদিন পারবেন না, সপ্তাহে একদিন করুন। আর সপ্তাহে একদিন পারবেন না, 15 দিন করুন। 15 দিন মাসে একবার করুন, করতে হবে আপনাকে। যদি বৃন্দাবনে বাস করে গোবর্ধন পরিক্রমা করেন, তাহলে কিন্তু বৃন্দাবনের রসটা আপনি পাবেন না। চিন্তা করা যায়, সকালবেলা যখন আমরা পরিক্রমা যাই, এই রাধানগর করণের থেকে অনেক মায়েরা পাগলের মতো ছুটে, লাঠি নিয়ে, ঠান্ডা গরম অপেক্ষা নয়, পাগলের মতো ছুটতে 5টার সময় 4টের সময় একা অন্ধকার রাত্রি, তারা জীবনের দিকে তাদের অবাক হয়ে যায়। নিজের জীবনে কেউ যে ধরে, কেউ যে মারে, বা সেদিকে অপেক্ষা নাই। ওই যে বাবা একদিন না গেলে যেন তার থেকে বেশি কষ্ট হয়। কেন? ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে যে ভালোবাসে, সেটা যারা ভালোবেসেছে তারাই অনুভব করতে পারে। ভগবানকে তুমি একা ভালোবাসো, ভগবানকে তোমাকে ভালোবাসে না, ভালোবেসে দেখো না, তখন বুঝতে পারবা যে তুমি ভগবানকে যতটুকু ভালোবাসো, তার চেয়ে ভগবান তোমাকে ভালোবাসতে শিখেছে। একটা প্রসঙ্গ মনে আসলো, জগতে সেই মহাপ্রভুকে আমরা প্রভু বলি। চৈতন্য মহাপ্রভুকে বলা হয় প্রভু, নিত্যানন্দ প্রভুকে বলা হয় প্রভু, আর অদ্বৈত প্রভুকে বলা হয় প্রভু। জগতে গদাধর, শ্রীবাস, সর্বস্বামী, অষ্টকবিরা, দাদা গোপাল, কাউকে কিন্তু প্রভু সম্বোধন করা হয় না। কিন্তু এখন মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত প্রভুকে ছাড়া যদি কোনো ব্যক্তিকে যদি প্রভু বলা যায়, আপনাকে বলা প্রভু, তাহলে কিন্তু আমার ইষ্ট দেবতাকে অসম্মান করা হয়। প্রভু শব্দের অর্থ কিন্তু অনেক বৃহৎ। সেই প্রভুকে যদি কাউকে সম্বোধন করা হয়, তাহলে কিন্তু জগতে নিজের ইষ্ট দেবতার কষ্ট হয়, মর্যাদা লঙ্ঘন প্রভু সইতে না পারেন। আগে সাধু হতে গেলে জানতে হবে যে আমি যেন ভজন করি বা না করি, আমার দ্বারা যেন জগতে কারো কষ্ট না হয়, আমার প্রভুর চরণে যেন অপরাধ না হয়। যদি বলেন কি বলে ডাকবো, দেখো না, এই বৃন্দাবনে এই ব্রজবাসীগণ যদি কারণ কোন তরকারের দোকানে যাচ্ছেন, তা দোকানদারকে কি বলে ডাকবেন? রাধে 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 বলে তাকে ইশারা করে শোনা দিচ্ছেন। মানে কি? এই রাধানামটা বলিয়ে তার কানের মধ্য দিয়ে পবিত্রতা করে রাধানামটা শোনাচ্ছেন, নিজে বলছেন আর সবাইকে বলাচ্ছেন। যখন রিক্সাওয়ালা, যখন কোনো বাজারে কোনো ব্যক্তিকে আরেকটাকে বাবা, এই বাবা শব্দটা একমাত্র বৃন্দাবনে আছে। দেখবেন ছোট বালক, যার বয়স বোধহয় 10 মাস হয়নি, বাবা 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 বাবা, একটা টপি দিলে কত প্রসন্ন হয়ে যায় ছোট বাচ্চারা। এই যে বোঝের বলি, ভাষা, এগুলো কি? এই বাবা শব্দ একটা আলাদা মধুরতা। এই যে রাধা নামটা কেন? যদি প্রভু, একজন মানুষকে যদি প্রভু বলি, তাহলে ভগবানকে তুমি কি বলবা? তাহলে ভগবানের মর্যাদা লঙ্ঘন হলো না? প্রভু মোর নিত্যানন্দ, প্রভু মোর মহাপ্রভু, প্রভু মোর সীতারাম প্রভু, তাদের চরণে প্রণতি জানাবো। আর তাদেরকে যদি প্রভু না বলে জগতে একজন রক্ত মাংস শরীরকে যদি প্রভু বলে সম্মান করা হয়, তাহলে তার ইষ্ট দেবতাকে অপমান করা হলো কিনা? যেমন গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, 4টা আশ্রম। সন্ন্যাসীরা কাঁচা কুলে কাপড় পরে। একজন গৃহস্থ হয়ে যদি কাঁচা কুলে এই বাবাজির মতো কাপড় পরে, এগুলো মর্যাদার শিকার দরকার। অনেক দেখা যায় অনেক গৃহস্থ, গৃহভক্তরা যারা বানপ্রস্থ আছে, মানে গৃহস্থ এবং বানপ্রস্থ এই দুজন আশ্রম কোনদের জন্য কাঁচা ছাড়া কাপড় পরলে প্রতি পদে পদে ব্রহ্মহত্যা পাপ হয়। এগুলো সদাচার। কাঁচা বিহীন যখন কাপড় পরা হয়, তখন প্রতি পদে পদে ব্রহ্মহত্যা পাপ হয়। আর কি হয়?
যদি গামছার মতন লুঙ্গির মতন কাপড় পরা হয় তাহলে তাকে তো যমন বলা হয় এবং এই সন্ন্যাসী আশ্রমকে অমর্যাদা করা হয়। যারা বাবাজি হয়েছেন, সন্ন্যাসী হয়েছেন, তারা কাঁচা ছাড়া কাপড় পরে, ভিতরে কৌপিন আছে, তারা কৌপিন ভিতরে আছে, ওপরে কাঁচা আছেন। কেন? এই ডিগ্রিটা তো তাদের সাধন করে পেয়েছেন। একজন গৃহস্থ হয়ে যখন এই কাঁচা খুলে যখন এই কাপড় পরবে তাহলে কেন আশ্রমে অমর্যাদা হয়। অমর্যাদা লঙ্ঘন প্রভু সইতে না পারেন। আগে ভজন করার আগে এগুলো খুঁটিনাটি এগুলো আমাদেরকে আগে বিচার করতে হবে। এই খুঁটিনাটি যতক্ষণ পর্যন্ত বিচার না করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অহেতুক ভক্তিতে যেতে পারবো না। এই জন্য প্রভু শব্দের অর্থ অনেক। প্রভু হতে গেলে অনেক গুণের দরকার। স্বয়ং ভগবানের সাথে প্রভুর শব্দের সম্বন্ধ আছে। নাম আর নামের যত একই তত্ত্ব, প্রভু এবং প্রভুর নাম। স্বয়ং মহাপ্রভু আর মহাপ্রভুর নাম কি ভেদ আছে বলুন? মানে নাম নামে যদি এক হয় তাহলে মহাপ্রভু আর প্রভুর ভিতরে কি ভেদ আছে? তাহলে সেই প্রভু যদি যাকে তাকে বলে যদি আমি সম্মান করে থাকি তাহলে কিন্তু ইষ্ট দেবতার হানি হবে। এই জন্য সাধু সাবধান, এগুলো মন কল্পিত ভাবে আমার সর্বস্বামী কোনদিন প্রভু শব্দ ব্যবহার করেনি। এই জন্য বৃন্দাবনে দেখেছেন সর্বক্ষণের জন্য কি বলে? কেন? জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, হরে কৃষ্ণ, এই ভগবানের নামের সাথে সম্বন্ধ মুখে আসে না। যখন মোবাইল কথা হয়, হ্যাঁ কে, এই কথাগুলো আসে, হ্যাঁ কে, কেন এই কে বলে এর পরিবর্তে হরে কৃষ্ণ, রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, এই মনোভাবটা কেন আসে না? কেন? একজন অনাচারী ব্যক্তিও যদি তোমাকে ফোন করলো, কিন্তু তুমি যদি করুণা করে একবার রাধা নামটা মোবাইলের মাধ্যম দিয়ে যদি কৃপা করে দাও, তার তো কল্যাণ হবে না? এই মনোবৃত্তি হচ্ছে না কেন? এই কে কে কোথায় কোথাতে কথা বলছো? সাধক জীবনে জড়জগতের কথা যেন না আসে, এটা সাবধান। আমাদের প্রতি মুহূর্তে ভক্তি লুকিয়ে আছে, প্রতি পদে পদে ভক্তি লুকিয়ে আছে, কিন্তু আমরা সেগুলো করতে পারছি না, সেগুলো গ্রহণ করতে পারছি না। এই জন্য আমরা প্রকৃত ভক্তি ভক্ত ভগবানের অপ্রাকৃত আনন্দ বিরক্তি করতে পারছি না। আশা করি যারা মোবাইল ব্যবহার করেন তারা কারোর সাথে কথা বলতে গেলে রাধা নামে জয় রাধে, রাধে শ্যাম, জয় রাধে, রাধে শ্যাম। কেন? এই বৃন্দাবনের থেকে যদি রাধা নামটা একটু মোবাইলের মাধ্যমে দিলেও যারা বৃন্দাবনের বাইরে আসেন তাদের তো একটা কল্যাণ হবে, তাদের তো কৃপা হবে। আপনি চান না যারা পতিত হয়ে পড়ে আছেন তাদেরকে উদ্ধার করে চান না? আপনার সামান্য ত্যাগের বিনিময়ে যদি একজন পতিত জীব উদ্ধার হয় তাহলে কি আপনার কেন কম হবে? আপনার হিংসা হবে? এইটা ছাত্রতা যারা চাই, জগতের কথা যেন না আসে, হরি কথা খাও, হরি গুণ গাও, হরি নামে সর্বক্ষণ মর্ত হও। যতক্ষণ পর্যন্ত সেবা অনেক প্রকার হয়, যদি আমার সেবার প্রবৃত্তি থাকে এইভাবে ছড়া করেও আমি সেবা করতে পারি। আর এই সেবার মাধ্যম দিয়ে ভগবান প্রসন্ন হবে। আর ভগবানের প্রসন্নতা করার জন্য তো এই মনুষ্য জীবন, ভগবানের প্রসন্নতা করার জন্য তার ধারে বাস, ভগবানের সুখ দেওয়ার জন্য তো এই রাধাকুণ্ডে বাস। রাধাকুণ্ডে বাস কেন পেলেন? এমনি এমনি পেলেন? রাধারানী বললেন আমার কুণ্ডে তোরে বাস দিয়েছি তোর মাধ্যম দিয়ে কোনো ভালো কর্ম যাতে হয়। এই জন্মে যদি তোর মাধ্যম দিয়ে কোনো ভালো কর্ম হয়, আমার প্রতিটি জীব যারা পড়ে আসেন যারা দেখো তারে কো কৃষ্ণ উপদেশ আমার একখান গুরু হইয়া করো দেশ। সবাইকে উপকার করো, পরের উপকার করো। যতক্ষণ পর্যন্ত পরের উপকারের প্রতি মনটা ফেটে না যাবে, পরের দুঃখ থেকে যতক্ষণ পর্যন্ত প্রাণটা না ফাটবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোনো কিছু সমস্যা আছে। নিজের সুখের জন্য নিজে সুখ করবো, নিজে ভোগ করবো, নিজে খাবো, এই নিজের জন্য যদি চিন্তা করেন তাহলে আপনার মতন স্বার্থবাদী জগতে কেউ নাই। এই জন্য পরের দুঃখে যে কাতরতা, পরের উপকারের জন্য যিনি তার প্রাণটা শুষছেন,
পরের দুঃখের জন্য যিনি নিজেকে নিজের সুখকে বিসর্জন দিয়ে যিনি পরের দুঃখে সইছেন, তিনি হলেন জগতের পরিজন, তিনি হলো মহান, তিনি হলেন একমাত্র জীবিত নামের ঋষি বৈষ্ণব সেবন ইহাও এই ধর্ম নয়। এশিয়ার জগতের জীবের দ্বারা আর কোনো হতে পারে না। এই যে অনেক প্রকার সেবার প্রবৃত্তি আছে, কিন্তু এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু বৃন্দাবনে বসে বৃন্দাবনে বার দিয়েছি কেন? এই বাস করেও যদি তোমার মাধ্যম দিয়ে জগতে যদি কারোর কল্যাণ হয়, তাহলে পরবর্তী জন্মে কিন্তু তোমার ডিগ্রি বেড়ে গেল। কিন্তু আবার যে মনে করেন যদি আমি বাস করছি, ও বাস করার কথা বলছে, যদি আসে তাহলে আমার যদি ভাগে কমে যায়। যদি আমি কাউকে বলি বৃন্দাবনে বাস করে এসো এসো এসো, যদি ও বাস করে, যদি ছত্র ধরতে গেলে যদি আমাকে বলে যে না আমার আরেকজন ছত্র বেড়ে গেছে, কম হয়ে যায়। ঠিক এ জাতীয় পর্বত নিজের পেটের জন্য চিন্তা যেন জীবনে না হয়, বরঞ্চ নিজের পেটের গুলো অপরের সুখের জন্য যখন দিতে পারবেন, তখন এসছি জগতে পরোপকার হতে পারে না। ভগবান গীতায় বলছেন জগতে পরিজনকে, দাতাকে, যাওয়ার কথাপতন একে অপরের সাথে যিনি বলাবলি করেন, এসছি জগতে দাতা জগতে কেউ হয় না। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু কাউকে ভক্তিগত কোষণ করো, সবাই বৃন্দাবনে বাস করাও, সবাই বৃন্দাবনে বাস করি হরিভজন করার জন্য, হরিনাম শ্রবণ করার জন্য, গোবর্ধন পরিক্রমা করার জন্য তাদেরকে ভিতরে প্রেরণা দিয়ে দাও, তাদেরকে ভজন করার জন্য উৎসাহ দিয়ে দাও। তবেই বৃন্দাবনেশ্বরী তোমার প্রতি প্রসন্ন হবে, তবেই তোমার মনুষ্য জীবন সার্থকতা হবে, তবেই বৃন্দাবনে বাস সার্থকতা হবে। তাহলে কিন্তু পরবর্তী জন্মে কিন্তু তোমার এই চাকরি থাকবে না। বলে হ্যাঁ চাকরি পেলে, কিন্তু চাকরিতে যদি ভালো কাজ করো তাহলে ওপরে ডিগ্রি পেলে, আর চাকরিতে যদি ভালো না কাজ করো, ও ভালো কাজ করতে পারো, আবার নিচে আসো, পুনর্বি জন্ম পুনর্মরণ জন্মে জন্মে আবার ঘূর্ণি চক্করে 84 লক্ষ জন্ম আবার আমাকে ঘুরতে হবে। এই যাতে ঘুরতে না হয়, একমাত্র সবচেয়ে বড় উপায় পরের উপকার, জীবের দয়া। এই জীবের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনার দয়া না আসবে, ততক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি আপনার দয়া আসবে না। সময় তো অনেক হয়ে গেছে। মহাপ্রভু করলে আমরা আগামীকাল আবার 4টে হরিকথা আনবো। আজকের মতো এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ শিবত রাধে, জয় জয় রাধারমণ রসে হরি শিব পূর্ণানন্দ, জয় জয় রাধা শ্রী রাধে গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধে গোবিন্দ, জয় জয় রাসের স্বামী রাধে রায় ভালো চন্দ্রে, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রাম ভানুপ্রভুদের চন্দ্র, জয় জয় ললিতা
Hare Hare